ওকে, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আমি রনি, আপনাদের এআই ক্যাশ মেশিন প্রোগ্রামের ট্রেনার। সবাইকে আমি ওয়েলকাম করতেছি এআই ক্যাশ মেশিন প্রোগ্রামে। সবাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আপনাদের সাথে দেখা হয়ে কথা হয়ে আসলে ভালো লাগতেছে, কারণ আমরা আরো কিছুজন মানুষ অ্যাড করতে পারতাম, কিন্তু অনেকেই ব্যস্ততার কারণে জয়েন করতে পারে নাই। সমস্যা নেই, আমাদের ভিডিও রেকর্ডটা থাকবে, তারা দেখে নেবে পরবর্তীতে। ওকে, আমাদের ক্লাসটা সবাই আশা করি জানি যে আমরা কিসের জন্য জয়েন করছি। আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে এআই ক্যাশ মেশিন। আচ্ছা, এখানে সবাইকে এআই ক্যাশ মেশিন মূলত আসলে কি, আমাদের 4 দিনের একটা প্রোগ্রাম হবে। সেটা হচ্ছে এআই ক্যাশ মেশিন। এআই কে ইউজ করে আমরা কিভাবে একটা মেশিন তৈরি করতে পারি, তাও আবার ক্যাশ কেমন হয়। আপনি যদি একটা মেশিন পান, এভরিওয়ান সবাইকে বলতেছে, আপনি যদি একটা মেশিন দিয়ে দেই তাহলে কেমন হয়। এখান থেকে টাকা বানানো যাচ্ছে। হ্যাঁ। নাইস। উম, সেক্ষেত্রে আপনার টাকার জন্য না, আমরা সবার টাকা তো অবশ্যই আমাদের এখানে লাগবে, পাশাপাশি আমাদের সব জায়গায় যেন হেল্প করে। এআই কে যদি যত বেশি আমরা অ্যাডাপ্ট করে নিব আমাদের সাথে, কাজের সাথে, দৈনন্দিন যত কাজ আছে সবার সাথে যদি আমরা অ্যালাইনমেন্ট করে ফেলতে পারি এআই এর সাথে, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। সেজন্য আমি একটা কোর্স ডিজাইন করছি, ছোট্ট একটা কোর্স, যেটা 4 দিনে আমাদের প্রোগ্রাম। সে প্রোগ্রামে আপনি বিল করতে পারবেন, ইনকাম করতে পারবেন উইথ এআই দিয়ে। এটা হচ্ছে আমার একটা প্রমিস, আমি এটা করতে চাই। এখন যদি আপনারা করতে চান তাহলে আমি এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবো। আমরা এই প্রোগ্রামটা বিল করছি, 4 দিন হবে। 4 দিনে আপনাকে এআই দিয়ে প্রফেশনাল এক্সপার্ট বানায় ফেলতে পারবো এরকম না, আমি চারদিকে আপনাকে কিছু ওয়ে দেখায় দিতে পারবো যে এই ওয়ে গুলোতে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে আসলেও এখান থেকে মানি সিস্টেম জেনারেট করা যাবে। সেটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। আচ্ছা, হয় মোস্ট পিপল স্টাক, আমাদের এই জার্নিটা এখনই শুরু হচ্ছে। আমরা শুরু করতেছি আসলে এআই দিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তো ভূমিকা দেওয়ার কিছু নাই, আর সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। যত বেশি তাদের সাথে আমি অ্যাডাপ্ট করে নিতে পারি আমার নিজের সাথে, তাহলে আশা করি সবার জন্য ভালো হবে। যে যে ডিরেকশনে থাকেন, যে যে বিজনেসে থাকেন, সবাই আপনারা এআই কে ইউজ করা লাগবে, একে ডিনাই করার কোনো সুযোগ নাই আসলে। এখন সবকিছু এআই কে আমার লাগবে, পৃথিবীতে আপনার প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা সময়ে আপনি দেখেন নতুন 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 এআই আবিষ্কার হচ্ছে, তৈরি হচ্ছে, মানুষের কাছে আসতেছে, ঠিক না? এখন আর সবগুলা এআই তো আমার কাছে প্রয়োজন নাই, সবগুলা এআই কে তো আমার দরকারও নাই যে সবগুলা দিয়ে আমি কি করব। কেউ আছে যে আপনার ভিডিও বানানোর জন্য এআই ইউজ করে, কেউ কন্টেন্ট লেখার জন্য এআই ইউজ করে, কেউ আপনার বিজনেসে হেল্প করার জন্য এআই কে ইউজ করে। এখন আমাদের বেশিরভাগ মানুষই আমরা সমস্যা করি, প্রথমে টুলস এর উপর একটা জাম দিয়ে ফেলি। প্রথমে তো নামি যে আসলে আমাদের টুলস শিখতে হবে, টুলস শিখবেন, ঠিক আছে, উদ্দেশ্যটা ক্লিয়ার রাখতে হবে। আপনার উদ্দেশ্য যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি কাছে পৌঁছাতে পারবেন যে আপনার গন্তব্য আছে। যেমন আপনি বিজনেসে এআই কে ইউজ করবেন কিভাবে, স্টেপ গুলা যদি আমি বলি, যে আপনি একটা বিজনেস করেন, যেমন আমি আমার পরিচয়টা দিব একটু পরে, ছোট্ট করে জাস্ট একটু বলে নিই।
যেমন আমি বিভিন্ন ধরনের বিজনেস প্রোভাইডারের সাথে কাজ করি, যে অনলাইন বিজনেস পাশাপাশি হচ্ছে অফলাইন বিজনেস। এখন সবগুলাকে একটা কম্বাইন করতে আমার কিছু ডকুমেন্ট অথবা রিসোর্স অথবা হিসাব সবকিছু কিন্তু আমি এআই দিয়ে করে ফেলি। কেমন? যেমন আমি একটা এক্সেল শিটে সবগুলো ডাটা থাকে, আমি এক্সেল ডাটাটা প্রোভাইড করি এআই অথবা জেমিনি কাছে অথবা চ্যাট জিপিটি কাছে। সে কি করলে আমাকে সুন্দর করে সামারি রেডি করে দেয়, আমি আবার এটাকে কপি পেস্ট করে আমার স্টোর করে রেখে দেই, জমা করে। হয়ে গেল কাজ। তাহলে এটা কাজটা আমি যদি ম্যানুয়ালি করতাম তাহলে অনেক সময় লাগতো, পেপার রেডি করতে, ডকুমেন্ট সেট আপ করতে, সবকিছু মিলাই আমার অনেক সময় লাগতো এই জায়গাটার ভিতরে। এখন এআই এর ভিতরে আমি চলে গেছি, এআই এর করে আমি শিখে ফেলছি যে আসলে এআই দিয়ে কি কি করা যাচ্ছে। সেজন্য আর কি সবাইকে শেখানোর ট্রাই করতেছি। আর আমার মেইনলি শেখানোর উদ্দেশ্যটা কি আপনাদের বলি। আমাদের এই প্রোগ্রামে জয়েন করার কথা ছিল 20 জন, কিন্তু আমাদের 20 জন প্লাস হয়ে গেছে। আমার টার্গেট ছিল 20 জন আমরা জয়েন করব এই প্রথম ব্যাচে। আপনার হচ্ছে 01 নাম্বার ব্যাচ। এখানে আপনারা ক্লিয়ার হবেন, ডিসিশন মেকার হবেন, পাশাপাশি অফারিং শিখবেন, মার্কেট ডমিনেট করা শিখবেন, সবকিছু মূলত এখানে আইডিয়াটা দিবেন। আইডিয়াটা নেওয়ার পর এটাকে সিস্টেমের উপরে যদি কাজে লাগান তাহলে আপনি আস্তে আস্তে স্কেল আপ করতে পারবেন। আমরা টুলস এর ভিতরে জাম না দিয়ে, আমরা নো ডিরেকশন না থাকার কারণে, নো অফারিং এর কারণে, নো মার্কেট মানে যে মার্কেটে প্রয়োজন, যে প্রোডাক্ট বা সার্ভিস, সেই মার্কেটে না যাওয়ার কারণে আমাদের প্রবলেম গুলো হয়। অনেকে আমরা এআই জানি, এআই সমস্যা বুঝতেছি, অনেকে অনেক ধরনের স্কিল জানি, নট এআই। যেমন কেউ গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটার, তারপরে দেখেন অনেক ধরনের যেগুলো ডিজিটাল স্কিল আছে সেগুলো দেখেন আপনি প্রত্যেকটা ফ্রিল্যান্সার বলেন, প্রজেক্ট লার্নার বলেন, এত এত কোর্স, এত এত ডিজাইন, এত এত ক্যাম্পেইন, এগুলো থেকে সবাই কিন্তু জয়েন করে। জয়েন করার পর লাস্টে হয় কি, যে সবাই একটা স্ট্রাক হয়ে যায় যে আসলে আমি কি করতে পারতেছি, আমি কি করতেছি। টিউটোরিয়ালে দেখার পরে টিউটোরিয়াল দেখতে থাকি, প্রতিদিন ইউটিউবে টিউটোরিয়াল দেখতে থাকি। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আমরা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও গুলা তো দেখি, ফেসবুকে ভিডিও দেখি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোর্সে জয়েন হয়। কিসের জন্য? আমাদের কিছু একটা নতুন লার্নিং করার জন্য। লার্নিংটা নিবেন, এই লার্নিংটাকে ইমপ্লিমেন্ট করতে পারলেই কিন্তু আমার সিস্টেম বিল হয়ে যাবে। যখন আমি লার্নিংটাকে ইমপ্লিমেন্ট না করি, এটাকে যদি আমি কাজে না লাগাই, তাহলে আলটিমেটলি আমার লস। তখন বলি যে আচ্ছা কি হইলো, আমি এটা দিয়ে কাজ করতে পারলাম না, ওই কোর্সে গেলাম কাজ করতে পারলাম না, ওই কোর্সে গেলাম না। এখানে দেখেন আমি কয়েকটা বিষয় আমি খেয়াল করে রাখছি, যেটা হচ্ছে আমি অ্যাড ম্যানেজারে ঢুকে যারা লার্নিং করতেছে, যারা লার্নিং প্রসেসে ঢুকতেছে, বিভিন্ন ধরনের কোর্স পারচেস করতেছে, দেখতেছি যে কতজন পারচেস করলো, তারপরে কিরকম মানুষ এখানে জয়েন করছে, আর কিরকম মানুষ তারা এটাকে মানিতে কনভার্ট করতে পারতেছে, তাদের স্কিলটাকে মনিটাইজ করতে পারতেছে। স্কিলটাকে কিভাবে মনিটাইজ করা যায়, এটা কিন্তু আসলে অনেকেই ডিসিশনটা পারে না নিতে, অথবা কোনো জায়গায় ক্লিয়ার না যে এই জায়গায় হচ্ছে আমি একটা কোর্স শিখলাম, সেখান থেকে আপনি টুলস এর পর টুলস। যেমন আমি গ্রাফিক ডিজাইনার ছিলাম, আমার একটা স্টোরি বলি। 2020 সাল থেকে আমি গ্রাফিক্স এর ট্রেনার ছিলাম। গ্রাফিক্স এর ট্রেনার আবার কোথায়? লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে আমার প্রথম যাত্রা ছিল এখানে। ওইখান থেকে মেইনলি শুরুটা হয়েছিল। এখানে গ্রাফিক ডিজাইন ট্রেনার ছিলাম, ডিজিটাল মার্কেটিং শিখছি, ডিজিটাল মার্কেটিং এর আবার ট্রেনিং দিছি। মানে আমি মূলত হচ্ছে লার্নিংটাকে বেশি ফোকাস দিয়ে আমি আবার অন্যকে শেখানোর জন্য একটু ট্রাই করি। তাতে হয় কি, আমার লার্নিংটা যেটা নিচ্ছি সেটাকে ইমপ্লিমেন্ট করতে, মানে আমি যা শিখলাম সেটা যদি ডেলিভারি করতে পারি, তাহলে আমার যে লার্নিংটা আছে সেটা আরো একটু মজবুত হয়। হ্যাঁ, আরো একটু ক্লিয়ারিটি পায়, আমার একটু ক্লিয়ারিটি দরকার। যেমন হচ্ছে আপনার একটা মোমেন্টাম থাকে না, যেমন আমি মোমেন্টাম নিয়ে কিন্তু অনেক আমি কোর্স করি। যেমন হচ্ছে আমার কাজের গতি হারায় যায়, স্লো স্লো হয়ে যায়, মোমেন্টাম থাকে না, আমার কাজের স্পিডটা থাকে না। এটার জন্য আলাদা করে আমি ট্রেনিং নেই। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা ট্রেনিং নিব, প্রতিনিয়ত ট্রেনিং নিব, শিখবো, লার্নিং করব, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে রে ভাই। আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে যত কিছু শিখেন না কেন আপনার কোনো লাভ নাই। এআই শিখলেও লাভ নাই, যে কোনো স্কিল শিখলেও লাভ নাই। এখন একটা ক্লিয়ারিটিটা দরকার, আমার কেন শিখবো। যেমন আমি এটার এই প্রোগ্রামের একটু ক্লিয়ারিটি আমি দিব, যে আমি এই প্রোগ্রামটা কেন জয়েন করছেন, কিভাবে জয়েন করবেন, কি করবেন না করবেন, সবকিছু আমি ক্লিয়ার হয়ে যাবেন এই প্রোগ্রামে। জাস্ট ক্লিয়ার। তো সমস্যা কিন্তু এআইয়েরও না, কোনো স্কিলেরও না, সমস্যা হচ্ছে আমাদের ক্লিয়ার ডিসিশন নাই, ভালো করে আমরা মার্কেটিং করতে পারি না, অফারিং করতে পারি না।
এটার জন্য আমাদের মেইন প্রবলেম। 2026 সালে আসলাম, 25 সালে তো অনেক চলে গেছে, অনেক ধরনের লার্নিং নিছেন, কিন্তু এখনকার সময় বেস্ট লার্নিং হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে যত বেশি অ্যাডাপ্ট করে নিতে পারবেন নিজের সাথে, যে কিছু বিষয় আপনি মুহূর্তে তৈরি করতে পারবেন। আপনার কি লাগবে? এখন আপনার নলেজ আপনার মাথায় ঘোরার দরকার নাই, এত নলেজ নিয়ে মাথায় ভরা দরকার নাই। এখন আপনি জাস্ট শুধুমাত্র একটা অ্যাকশন নেবেন, একটা জিনিস পাবেন, আপনার ডিসিশন নেবেন, ডিসিশনটাকে অ্যাকশন করবেন, হয়ে গেছে কাজ। সেটার জন্য আপনাকে যা করার দরকার সবকিছু এআই করে দিবে। কিভাবে করবে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। দা বিগ পিকচার, আমরা এই প্রোগ্রামে পিকচারটা একটু দেখে নেই। আমরা প্রথম দিনে আজকে ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে চাই এবং মাইন্ডসেটটা ক্লিয়ার করতে পারি। যেমন আমরা প্রথমে ফাউন্ডেশনটা যদি ভালো না হয়, তাহলে আলটিমেটলি আমি শিখে কোনো লাভ করতে পারবো না। আমি ডিরেক্ট যদি আপনাকে একটা কিছু একটা শিখায়, এটা মার্কেটিং শিখায় অথবা কোনো একটা ইআই শিখায়, তাহলে কিন্তু আসলে আমার কি হবে? হুম, আপনি শিখলেন, দেখলেন আমি কিভাবে করছি, দেখছেন, সমস্যা নাই, আপনি ঘুমিয়ে গেছেন, কি লাভ নাই। কিন্তু আপনার ফাউন্ডেশনটা যদি ক্লিয়ার থাকে, মাইন্ডসেটটা যদি আসলে ক্লিয়ার পরিষ্কার থাকে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে খুবই তাড়াতাড়ি ফাস্ট এবং অ্যাকশন নিতে পারবেন। তাহলে প্রথম দিতে আমরা দেখতেছি ফাউন্ডেশন এবং মাইন্ডসেট নিয়ে আজকে কথা বলবো। আজকের ক্লাসটা এটাই। দেন হচ্ছে এটা দিয়ে আমরা অনেক ইআই কে লার্নিং দেখবো, কিভাবে ইআই লার্নিংটা নিতে হয়। অনেক বিষয় এখানে ইনক্লুডেড থাকবে। কষ্ট করে 1 ঘন্টা সময় দেন, আশা করি বুঝতে পারবেন। দেন সেকেন্ড ডেতে আমাদের শিখবো হচ্ছে স্কিল এবং স্টাক হয়ে যায় কেন। আমরা যে স্কিল অথবা শিখে অথবা স্টাক হয়ে যায়, অনেক মানুষ আছে যে স্কিল শিখে অনেক ধরনের কিছু একটা ডিসিশন হইতে পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়। তাদেরকে আমি হেল্প করতে চাই, যারা আমার মতো ছিল, ডিপ্রেশনে পড়ে যাইতো, কাজ করতেছিল, আস্তে 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 অফ হয়ে যেত, আবার নিচ থেকে উপর উঠতেছে উঠতেছে উপর উপর উঠতেছে। যেমন সে আপনার সিঁড়ি 1 নম্বর সিঁড়ি থেকে আপনি 100 নম্বর সিঁড়িতে আপনি উঠতেছেন, 50 নম্বর সিঁড়িতে উঠে আবার আপনি দপ করে পড়ে গেছেন জিরোতে, তাহলে আবার উঠা শুরু করলেন। দেন হচ্ছে নতুন আরেকটা এরপর আরেকটা এরপর একটা এরপর একটা, এরকম যারা যারা আছেন তাদেরকে আমি একটা সিস্টেমের মধ্যে দেখতে যাচ্ছিলাম। যেমন আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে কিন্তু আরেকটা মেসেজ দিছিলাম, একটা ফুল দিছিলাম, সে ফুলে কিন্তু অনেকে অনেক ধরনের আনসার দিচ্ছেন। আমি দেখলাম যে অনেকে পার্সোনাল অথবা মার্কেটিং অথবা অন্যান্য বিষয় এখানে দেওয়া আছে। তাহলে আমি কেন দিছি ওটা আমি একটু পরে বলতেছি। যেমন স্কিলটা আমরা একটু দেখবো, দেন হচ্ছে স্টক আমরা কেন হয় সেটা সেকেন্ড ডেতে আমরা কভার করার ট্রাই করব। দেন হচ্ছে থার্ড 3 নম্বর দিনে আমরা কি করবো, মার্কেটিং এবং ভিজিবিলিটি, এটা নিয়ে কথা বলবো। মেইন পার্ট হচ্ছে মার্কেটিং। এখানে আপনি যত স্কিল শিখেন, সেটাকে যদি প্রপার ভাবে মার্কেটিং না করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার কোনো লাভই হবে না। এখন স্কিলের ভিতরে আবার মার্কেটিং, হ্যাঁ ভাই, আপনি প্রোডাক্ট বা সার্ভিস যেটাই করেন না কেন, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আপনার মার্কেটিং লাগবে। এখন আপনাদের আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ট্রেনিং দিচ্ছি, সেটার জন্য কিন্তু মার্কেটিং প্রয়োজন হয়েছে। যেমন আমি জানাইতে হয়েছে যে ফেসবুকে টাকা দিয়ে আপনাদের কাছে পৌঁছাইছি, জানতে এখান থেকে কিছু মানুষ আমার কাছ থেকে এই প্রোডাক্টে জয়েন করছে এই ক্যাশ মেশিন প্রোগ্রামে। দেখেন এখানে দেখাইছি প্রায় 4,000 মানুষ হয়েছে। আমি 2 দিন একটা রান করছিলাম, 3 দিনের মতো। 3 দিন, হ্যাঁ, বদ্যি করতে করতে 3 দিন হয়ে গেছে। এটার মাধ্যমে আমি 20 জন দরকার ছিল, আমার 20 জনকে আমি নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তাহলে আমি একটা মার্কেটিং করে কাজটা করে ফেলছি। দেন হচ্ছে আমরা একটু আমাদের স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। সেটা আমার একটা নিজেরই ফানেল তৈরি করা, এটা আমি দেখাবো আপনাদের, সমস্যা নেই। যে কোনো প্রোগ্রামের মার্কেটিং এবং ভিজিবিলিটি এটা আমরা 3 নম্বর ডেটে দেখবো। 4 নম্বর ডেটে আমরা ইনকাম পাথ এবং অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার লাস্ট প্রোগ্রাম। এখান থেকে মেইনলি কি শিখবেন সেটা আশা করি কোনো কোনো বড় বড় কোর্স যারা আছে অথবা অনেক কোর্স আপনি ডিজাইন দেখছেন করছেন, সেখান থেকে আশা করি আপনার এই প্রোগ্রামটা জয়েন করছেন। এখানে আপনি 4 দিনে 4 ঘন্টা প্লাস সময় ব্যয় করবেন। আশা করি আপনার সময়টা বৃথা যাবে না। যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করেন, তাহলে 100% আপনি এখান থেকে সত্যি ক্যাশ মেশিন নিয়ে যেতে পারবেন। ওকে, তো সবাইকে ওয়েলকাম করতেছি এআই ক্যাশ মেশিন প্রোগ্রামে। আমি মোহাম্মদ রনি, এআই এবং ডিজিটাল স্কিল এক্সপার্ট। এখন আমি নিজেকে ডিজিটাল স্কিলে তো এক্সপার্ট আছি, পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং বলেন, আমি বেশিরভাগ মার্কেটিং নিয়ে বেশি ফোকাস দিছি। এআই প্লাস মার্কেটিং, এআই কে কিভাবে মার্কেটিং এ অ্যালাইন করা যায় সেটা নিয়ে ফোকাস করা। সেই জন্য ডিজিটাল স্কিলটা এক্সপার্ট রাখছি। এখানে আমি অনেক ধরনের আহ কি কি করছি না করছি সবকিছু আমি ডিটেলসটা দিতে পারি নাই।
আমি দেওয়ারও প্রয়োজন মনে করতেছি না, কারণ আমি কি না করছি এটা আপনার দেখার দরকার নাই। আপনার দরকার হচ্ছে আপনার যেটা দরকার সেটা আমি আপনাকে প্রোভাইড করতেছি। আমি কিন্তু এআই নিয়ে কাজ করতেছি প্রায় 2 বছর ধরে, আর গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি 5 বছর ধরে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি 3 বছর ধরে। মানে গ্রাফিক্স আর ডিজিটাল মার্কেটিং নিলে আমি একটা কোর্সে ডিজাইন করছি, আবার ট্রেনার হিসেবে ছিলাম। এখানে কিছু আমি একটা চ্যালেঞ্জের মুখোমুখি ছিলাম, যেখানে যদি আপনি ইনকাম করাইতে পারেন তাহলে ইনকাম, না হয় না, এরকম একটা সিচুয়েশনে আমি চ্যালেঞ্জ নিছিলাম, সেটা লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে। সেই চ্যালেঞ্জটা আমি বলবো আপনাদের সাথে যে আসলে কিভাবে চ্যালেঞ্জটা নিছি আর কিভাবে আমি এখান থেকে ওভারকাম করছি। দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আমি এক্সপার্ট ছিলাম, সেগুলো আমি এখানে তুলতে পারি নাই, আমি তুলিও না। জাস্ট আমি এখানে আপনাদের জাস্ট নাম দিয়ে শুরু করতেছি, যখন আমার নামটা জানেন সবাই দেখেন, এই হচ্ছে বিষয়। তাহলে আমি প্রোগ্রামে শুরু করে আমাদের প্রথম যে ক্লিয়ারিটি ফাউন্ডেশনটা আমরা ক্লিয়ার করব। এখন আমি কি করব, কাদের জন্য করব, কেন করব, এই 3টা জিনিস যদি আমরা ক্লিয়ার না হই তাহলে আমাদের সামনে আগানোটা খুবই টাফ হয়ে যাবে। এখন আমার ক্লিয়ারিটা কইতে হবে, যেমন আপনারা এই কোর্সে জয়েন করছেন একটা উদ্দেশ্য, যেটা হচ্ছে আমি এআই দিয়ে জানবো, শিখবো, এটাকে ইমপ্লিমেন্ট করব না। তাদের জন্য এই প্রোগ্রামটা আসলে খুবই লস। আমি এখনই বলতেছি যে আপনার পুরা লস হবে। 5টা দিনে আপনি 4টা দিন আপনি সময় দিবেন, 5-6 ঘন্টা সময়, এখানে পুরাটাই লস হবে। সেখানে প্রথমে আপনি কি করবেন সেটা আজকে ডিসিশনটা হয়ে যাবে, কাদের জন্য করবেন সেটাও করে ফেলবেন, যে আমি তাদের জন্য করতে চাই, তাদেরকে আমি হেল্প করতে চাই। হ্যাঁ, সেটা আপনি ক্লিয়ার হবেন। আমি কি করব, আমার কি করা উচিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে কিভাবে হেল্প করে, কিভাবে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কিন্তু স্তরে স্তরে ভিডিও বানাচ্ছি, অডিও বানাচ্ছি। কেউ বিড়ালের ছবি দিয়ে অ্যানিমেশন বানিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে, ছবি বানায় ছেড়ে দিচ্ছে, ভিডিও বানায়, তারপরে স্টোরি বানায়, অনেক কিছু তৈরি করে সে তারা কি করতেছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রোভাইড করতেছে। এটাই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? না, এর থেকে বড় 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 বিষয় রয়ে গেছে, যেগুলো আসলে মানুষের হাত দেয় না। এখানে হাত দেয় শুধুমাত্র প্রফেশনাল ব্যক্তিরা, যারা এখানে কাজ করার আগ্রহ আছে, এখান থেকে একটা বিজনেস বিল্ড করার আগ্রহ থাকে, এখান থেকে একটা অন্যদের থেকে একটু আলাদা হতে চায়, যারা ইআই কে প্রপার ভাবে ইউজ করতে চায়, তাদের জন্য হয়ে গেছে হচ্ছে আপনার একটু অ্যাডভান্স লেভেলের এআই, তাদেরকে ইউজ করা। যেমন আপনি যদি জেমিনির কথা ইউজ করেন, জেমিনি আপনি ইউজ করেন, আমিও ইউজ করি। আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, আমিও চ্যাট জিপিটি ইউজ করেন। আপনি আশেপাশে কয়েকজনকে জিজ্ঞান, সে বলবে যে হ্যাঁ আমিও করি। তো আপনি কি করতেছেন, ওই কি করতেছে। এখন এটাই হচ্ছে মেইন বিষয়, আপনি ইআই দিয়ে কি কাজটা করাতে চাচ্ছেন জেমিনি অথবা চ্যাট জিপিটি দিয়ে, এটা হচ্ছে মেইন বিষয়। এখন এখানে আমার ক্লিয়ার যদি থাকে যে আমি যদি এজ এ বিজনেসম্যান হই, আমার যদি বিজনেসম্যান তারপরে একটা চাকরিজীবী হই, হতে পারে আমি একজন ফ্রিল্যান্সার, আমাদেরকে কিভাবে হেল্প করে। আমি যদি প্রথমে তো ফ্রিল্যান্সার দিয়ে শুরু করি, একজন ফ্রিল্যান্সার সে একটা স্কিল জানে, সেই স্কিলটাকে সেল করবে, হতে পারে ফাইবার অথবা আপওয়ার্ক, হতে পারে ফেসবুকের মাধ্যমে, হতে পারে নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আপনার ফেসবুক অ্যাড রান করে বিদেশি ক্লায়েন্টও নিতে পারবেন, বাংলাদেশি ক্লায়েন্টও আপনি নিতে পারবেন। যারা আমার ক্লিয়ার ধারণা, যারা হচ্ছে ফ্রিল্যান্সার, তারা কি করবে, একটা স্কিল আছে, যে স্কিলটা হচ্ছে সে ওয়েব ডেভেলপিং পারে, ডিজাইন করতে পারে, ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে, অ্যাজ এ সার্ভিস। এটা হচ্ছে সার্ভিস দিয়ে তাকে সে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে, ওয়েবসাইট বানিয়ে দিতে পারে, সে তার একটা স্কিল আছে। এই স্কিলটা সে বিক্রি করবে কোথায়, হতে পারে আপওয়ার্ক, হতে পারে ফাইবার। এখন ফাইবার তারা তো মার্কেট প্লেস আছে, এখানে ফাইবার মার্কেট প্লেসে আমি মনে করি যে যাওয়ার দরকার নাই। কারণ হচ্ছে আপনি যদি 1,000 টাকা খরচ করে 5টা ক্লায়েন্ট পান, সেখান থেকে যদি প্রতিনিয়ত কাজ করতে নিতে থাকেন, করতে থাকেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না। কাজ করে এত এত কিছু করার দরকার নাই, তো রাত জাগারও প্রয়োজন নাই, অ্যাক্টিভ থাকার প্রয়োজন নাই, ক্লায়েন্ট দরকার নাই। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে একটু পেইডে যান, 1,000 টাকা আপনি স্কিলটা শিখছেন টাকা দিয়ে, দেন এই স্কিলটাকে আবার আয়ত্ত করতে আপনার লাগছে সময়, যে স্কিলটাকে আয়ত্ত করতে আপনার লাগছে অনেক পরিশ্রম। যে সবগুলাকে যদি একসাথে করেন তাহলে দেখেন যে অনেকটা বিষয়, হুম, অনেকটা কষ্টকর বিষয়। এটাকে আপনি যদি জাস্ট 1,000 টাকা দিয়ে শুরু করেন, 2,000 টাকা শুরু করেন, এই টাকাটা আপনার রিটার্ন আসবে। আপনি মার্কেটিং করেন, পেড মার্কেটিং করেন অথবা অর্গানিক মার্কেটিং করেন। পেড মার্কেটিং এ আপনাকে কোনো লস নাই,
যেমন ফেসবুকে আপনি টাকা দিলেন, সেল পাইলেন না, আপনাকে তো 1000 মানুষে দেখছে, তাই তো? আপনি আবার ছাড়েন, আবার 1000 মানুষ তারা দেখছে, তাদের থেকে আপনাকে দু একজন হলেও আপনাকে নক দিবে যে ভাই আমি আসলে বানাতে চাই। তো এটা হচ্ছে আমার বিষয়। এখানে পেইডে আসবেন। কাদের জন্য করব? তারা আমার কি? তাদের প্রয়োজনটা কি? তাদের প্রয়োজন বুঝে তাদের সাথে আমার কাজের সাথে কাজ যে প্রপার ভাবে মিলে কিনা, সেটা তার কি উপকার হবে সেটা মাথায় রেখে যদি প্রোভাইড করেন তাহলে কিন্তু হয়ে গেল। এই ৩ টা বিষয় আমরা আস্তে, আস্তে ক্লিয়ার হই। একটু কথা বলতেছি। দা আমাদের সত্যি কথা বলতে আমরা টুলস হচ্ছে এআই শিখছে সবাই, ইনকাম করছে খুবই কম মানুষ। যেমন ইউটিউবে, ফেসবুকে, চ্যাট জিপিটি সব জায়গায় যদি দেখেন এআই ছড়াছড়ি, যে একটু আগে যেটা বলতেছিলাম যে অনেক ভিডিও সে এআই দিয়ে তৈরি করতেছে ফান হিসাবে। সে চ্যাট জিপিটি, জেমিনি দিয়ে ছবি তৈরি করে ফেলছে, সেটাই আবার আপনাকে দেখাচ্ছে, তা আমরা কি লাইক করতেছি। এখন এটা দিয়ে আসলে একটা কাজ হচ্ছে, যে ব্যক্তি তৈরি করতেছে তার একটা প্যাসিভ ইনকাম তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে? সেই ইউটিউবে যদি আপনি ভিডিওটা দেখেন, সে কিন্তু ইউটিউবে পয়সা, সে একটা জাস্ট চ্যাট জিপিটি বলেন, এখান থেকে একটা স্ক্রিপ্ট কালেক্ট করে ভিও 3 দিয়ে ভিডিও বানায় ফেলছে, দেন এটাকে পোস্ট করে দিছে হচ্ছে ইউটিউবে। এখান থেকে তার একটা ভিউ ইনকাম হচ্ছে, ফেসবুকেও হচ্ছে, সে কিন্তু কাজ করতেছে। এখন আমরা কি করতেছি? এটা দেখতেছি। এটাতে তো এক্সপার্ট লেভেলের কাজ, যেটা আমি মনে করি না। যেমন হচ্ছে চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, এদের কাছ থেকে আমি স্ক্রিপ্ট নিয়ে দেন হচ্ছে আপনি একটা ভিডিও মেক করে ছেড়ে দিলেন, এটা কোনো বিষয় না। আপনি নিজেই করতে পারবেন। একটু হালকা ক্যাপকাট যদি জানেন, এখান থেকে ভিডিওটা অডিওটা একসাথে করে দেন একটু আপনি ছেড়ে দিলেন, কোনো বিষয় না। কিন্তু এটাকে যদি আপনি প্রপার ভাবে একাধারে করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার 0 থেকে 1000 হইতে পারবে। 0 থেকে সাবস্ক্রাইবার থেকে 20,000, 30,000, 40,000, 50,000 এরকম অনেক দূর আপনি কিন্তু যাইতে পারবেন। তো এটা কিন্তু আপনারও এক লেভেল মানুষ আছে, তারা এসব নিয়ে কাজ করতেছে। যাদের কাছে মনে হয়েছে যে না আমার এই জিনিসটা প্রয়োজন, এটা আমার সবচেয়ে সহজ, এটা আমার করতে ভালো লাগে, তারা কিন্তু এই কাজটা করতেছে। এখন আমার ভালো লাগার কাজ কি? আমার ভালো লাগার কাজ হচ্ছে আপনার মানুষকে সার্ভিস দেওয়া। কি ধরনের সার্ভিস? যেমন হচ্ছে অটোমেশন সার্ভিস। একজন কাস্টমার তার পেজে গিয়ে একটা মেসেজ করবে, সে মেসেজটা আমার এআই অ্যাসিস্ট্যান্ট উত্তর দিবে, তার প্রোডাক্ট অনুযায়ী, তার প্রোডাক্ট সার্ভিস অনুযায়ী সে উত্তর দিবে। এরকম কাজ করতে আমার ভালো লাগে, কারণ আমি একটা ডিজাইন করে রাখলাম, সেই ডিজাইনটা আমি বারবার রিসেল করতে পারবো। এটা হচ্ছে আমার একটা প্ল্যান। যেমন আমি মার্কেটিং করে আমি কয়েকজন মানুষকে এটা দিয়ে দিলাম, মাসিক হিসাবে আমি একটা সাবস্ক্রিপশন নিলাম যে ভাইয়া আপনাকে আমার এআইটা দিব, আপনি প্রতি মাসে আমাকে 2,000 টাকা, 5,000 টাকা করে আমাকে দিবেন। কাজ অনুযায়ী বেশি ডিপেন্ড করে আর কি মানিটা। যেভাবে যদি আপনি 8টা 10টা ক্লায়েন্ট পাবেন, সেটা নিয়ে আমি আসলে খুবই হ্যাপি। এটা দিয়ে আসলে আমার করাটা খুবই কমফোর্টেবল মনে করি। এত ঝামেলা চাইতে চাই না। তারপরে আমি কিভাবে করা যায় সেটা নিয়েও আমি আগাচ্ছি, করতে পারতেছি। যেমন ভিডিও কিভাবে বানায়, সেটাও কিন্তু আমার আলাদা একটা কোর্সে আমি ডিজাইন করেছিলাম। এটা থেকে আমি নিজেও শিখছি, অন্যদেরকে শেখাইছি টুকটাক যে আসলে কিভাবে করা যায়। এটাকে আসলে যদি প্রসেসটা জানতে পারেন তাহলে আপনি আগাইতে পারবেন। এরকম কিছু গাইডলাইন দিছি। তাহলে সব ইনকামই করা যায়, যে কোনো স্কিল শুধুমাত্র এআই শিখলে সবাই সবাই এআই দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু আমরা সবাই একটা কাজ করে ফেলি, টুলসে চলে যাই। টুলসে যাওয়ার পরে আমাদের প্রবলেমটা পড়ে যায় টুলস এর উপরে ডিপেন্ডেন্ট। টুলস কিন্তু আসলে আমাকে এতটা মেশিন বলেন, টাকা বলেন, সেটা কিন্তু আনতে পারবে না। টুলসে কেউ টাকা দেয় না ভাই, সত্যি কথা বলতে। আপনাকে টুলস যদি আপনি জানেন, সেই জন্য আমাকে যদি বলেন যে ভাই আমি তো চ্যাট জিপিটির এক্সপার্ট, তো আমি বললাম তো আপনি যদি আমার প্রবলেমে সলভ না করতে পারেন, আমার প্রবলেমটা যদি সলভ না করতে পারেন, তাহলে তো আমি তো বলবো যে ভাইয়া আপনি চ্যাট জিপিটি শিখছেন, তাহলে আমার কি? তাকে যদি প্রবলেমটা এইভাবে বলতাম যে ভাইয়া তোমার যে বিজনেস আছে, সেই বিজনেসের আমি অ্যাড কপি লিখে দিব, হাই এঙ্গেজিং, এখান থেকে আর তোমার অর্ডার আসবে। এখন যদি 10টা অর্ডার হয় তাহলে আমি 50টা অর্ডার তোমার নিয়ে আসে আয়না দিব। সেক্ষেত্রে আমি বলবো ওয়াও, নাইস, তাহলে লিখে দাও কয়টা কপি। যখন আমি অ্যাড কপি গুলো লিখে দিলাম সুন্দর করে, সে বললো যে হ্যাঁ গুড গুড, তাহলে আমাকে আরো আমাকে অ্যাড কপি লিখে দাও। তাহলে টুলসে কিন্তু টাকা দেয় নাই, টাকা দিছে কাকে? যখন আমি সেই গুছায় অর্গানাইজ ভাবে তাকে বলছি, তখন কিন্তু সে আমাকে দিছে ফ্রম। ফ্রম জানে, সবাই ফ্রম জানে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি ফ্রম কি। ফ্রম আসলে হচ্ছে আপনার মনের যে প্রকাশ, মনের যে কথা, অথবা আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা করাতে চাচ্ছেন, সেটার যে বলাটাই হচ্ছে আপনার ফ্রম।
সুন্দর করে অথবা গোছানো করে যেভাবেই বলেন না কেন, আপনার যে মাথার যে চিন্তাটা, যে আপনার আবিষ্কারের যে অথবা বিল্ড করার যে ভাবনাটা, এটা যখন আপনি সাজানো গোছানো ভাবে বলবেন, চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, সবার কাছে কিন্তু আপনার ভয়েসও আছে, পাশাপাশি টাইপিংও আছে। অনেক সময় আপনি টাইপিং করে আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন, কাদের জন্য করবেন, কিসের জন্য করবেন, এগুলো ডিটেলস আপনি বলে দিবেন। এআই কে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনে করেন। আপনি এজ এ বিজনেসম্যান, অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ মার্কেটার, আপনার কাজ কি? আপনি মনে করেন যে এআই কে, ধরেন আমি জেমিনি হচ্ছে আমার একজন অ্যাসিস্ট্যান্ট, সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তাকে যদি আমি প্রম্পটটা এভাবে বলি, দেখো তুমি কিন্তু বেস্ট একজন ফর্ম ইঞ্জিনিয়ার হিসাবে তাকে ট্রিট করলেন, যে তুমি কিন্তু বেস্ট একজন ভালো ফর্ম লিখতে পারো, এরকম বলতে পারেন, অথবা বেস্ট সলিউশন মেকার বলতে পারেন, অথবা বেস্ট ফর্ম বিল্ডার বলতে পারেন। তাকে একটা মেনশন করে দিলেন যে তুমি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট। তুমি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হয়ে আমাকে কিছু একটা ফানেল তৈরি করে দাও, যে ফানেলটা আমার বিজনেসে হেল্প করতে পারে। আমি একটা প্রোডাক্ট নিছি, সেই প্রোডাক্টটাকে কিভাবে ধাপে ধাপে আমি ফানেল তৈরি করতে চাই। তাহলে তাকে আমি প্রশ্ন করলাম যে আমার একটা প্রোগ্রাম ছিল ইআই ক্যাশ মেশিন, এই প্রোগ্রামের জন্য আমি কিভাবে বেটার আউটপুট দিতে পারি, বেটার ইনপুট নিতে পারি, সবকিছু সুন্দরভাবে তার সাথে বলা হয়েছে। বলার পর সে আমাকে একটা আউটপুট দিছে, সেটাকে কি করলাম, আমার মন মতো করে এটাকে আমি রিচার্জ করে শুরু করলাম, যে কি কি লিখলো, কি কি লিখলো। যেমন আপনাদের যে ইআই ক্যাশ মেশিন যে বুকটা আছে, এই বুকটা লিখতে গেলে আমার বেশি সময় নেওয়া লাগছে না, যখন আমার চিন্তাটা করতে অনেক সময় লাগছে। প্রথমত হচ্ছে আমি একবার আপনাদের ই বুকটা আমি রেডি করে ফেলছি, এখনো কিন্তু 50 পৃষ্ঠা প্লাস আমার রেডি করা আছে। জাস্ট খালি আমি এখন গোছাচ্ছি, যেমন হচ্ছে ডিজাইনটা করতেছে হালকা পাতলা, গুছায় রেডি করে ফেলতেছি। যে এটা যে আমি লিখলাম, আপনি যদি, আমি চ্যাট জিপিটি লিখে যদি আমাকে বই দিয়ে দেন, তাহলে আমি দেখলে বুঝবো যে এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা। এখন আপনার ক্রিয়েটিভিটি কি, আপনি কিভাবে কাজটা করবেন, এটা হচ্ছে প্রম্পটের বিষয়। এখন প্রম্পটটা আমি কিভাবে দিচ্ছি, আমি চাচ্ছি যে এআই ক্যাশ মেশিন যেন একজন বিজ্ঞানার থেকে এক্সপার্ট লেভেলে যারা কাজ করবে তাদের যেন সবারই হেল্প হয় এই বইটায়, এই নোটবুকটা। এমনকি এই বুকটা আমার পার্সোনাল নোট হিসাবে থাকবে, সেটাকে আমি প্রিন্ট করে আমি আবার আমার কাজের জন্য প্রত্যেকটা লাইন আমি পড়বো, দেখবো, শুনবো, সেটার জন্য আমার নিজের জন্য করতেছি, পাশাপাশি আপনাদের গিফট হিসাবে আমি এটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার ফর্ম বিষয়টা কি, আমি তাকে সুন্দর করে বলাতে, জানাইতে যে আমার এই প্রোগ্রামটা অতজন মানুষকে, অতজন মানুষ, একবার মানুষ মেনশন করে ফেলছি, কতই আমি এটাকে সেল করব পরবর্তীতে সেটাও আমি নির্ধারণ করে ফেলছি। পাশাপাশি হচ্ছে আমার কি ধরনের মানুষে আমার এটাকে পড়বে, কারা পড়বে, কি ধরনের আহ প্রোডাক্ট থাকতে পারে, কি শিখতে পারবে, মানে মানে যা কিছু হয় সবকিছু ঘেটে আমি তাকে সব ইনফরমেশন দেওয়াতে, সুন্দর করে সেটাকে আমি বলছি যে এটাকে আমাকে ইনহান্স করে দাও, ফর্মটাকে যেটা আমি আমার বলছি যে তোমাকে এরকম করতে চাই, এইটাকে আবার একটু ইনহান্স করে দাও, একটু মডিফাই করে দাও। এখন আপনারা যদি সবাই একটু চ্যাট জিপিটিতে ঢুকেন অথবা জিমিনিতে ঢুকেন, সবার একটু ঢুকেন, সবাইকে বলতেছি, সবাই একটু কাইন্ডলি আপনার মোবাইল ফোনে যান, যে যেটা ইউজ করেন, সবাই একটু কাইন্ডলি একটু ঢুকেন, ঢুকে বলেন যে, আপনাকে বলেন যে আমাকে চিনো, অথবা আপনার নাম জিজ্ঞান যে বলো তো আমার নাম কি, এটা একটা ফর্ম দেন। ফর্ম দিয়ে তাকে বলেন, সবাই তো অলমোস্ট চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, তাই তো? কাইন্ডলি এটা একটু করেন তো ভাইয়া, যেহেতু সময়টা দিচ্ছেন, সময়টা যেন আপনাদের ভ্যালু হয়, আপনাদের সাথে একটু আমার কানেক্টেড হতে পারি, সেটাই আমার উদ্দেশ্য। আমার সাথে কি অ্যাক্টিভে আছেন আপনারা? হ্যালো। জি আছি, জি আছি ভাই, দেখতেছি। ওকে, ঠিক আছে হ্যাঁ, ভাইয়া। আছে আছে আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কাইন্ডলি কষ্ট করে মোবাইল ফোনে আছেন অথবা কম্পিউটারে আছেন, আগামী ক্লাস থেকে আমরা সবাই একটু কম্পিউটারে বসার ট্রাই করব, আমরা প্রত্যেকটা কাজই প্র্যাকটিক্যালি করব। আপনাদের আমি বলে দিব যে ভাই হঠাৎ করে যে আপনি ওটাই ঢুকেন, আপনি ওই প্রম্পটটা করেন, ওই প্রম্পটটা ডিজাইন করেন, ওই স্কিলটা আপনি শেখার জন্য ড্রাইভ দেন। সবগুলো কিন্তু আপনাকে লিখতে হবে, জানতে হবে। এখানে আপনি শুনবেন,
ঘুমায় যাবেন, হবে না ভাইয়া। আপনি আসছেন, একটু দেখেন, পড়েন, শুনেন, এখান থেকে একটা ভ্যালু নিয়ে যান। ঠিক আছে, তো সবাই যদি আপনাকে বলা হয়েছিল যে আপনি চ্যাট জিপিটি বলেন যে মিনিমাম সবাইকে বলেন যে আমার নাম জিজ্ঞাসা বলো যে আমার নাম কি, সে কিন্তু স্টোর করে আপনাকে বলে দিচ্ছে। আপনি যদি তার সাথে আগে কথা বলে থাকেন, আপনার পরিচয় দিয়ে থাকেন, তাহলে কিন্তু সে আপনার সম্পর্কে সে জানে। এখন কিন্তু আপনার নামটা বলে দিচ্ছে, কেন বলে দিচ্ছে? তার কাছে মেমোরিটা আছে, যে যে টুলে আপনি কথা বলেন তার কাছে একটা মেমোরি আছে, মেমোরি ডাটাগুলো সে সেভ করে রাখে। সে সেভ করা ডাটা থেকে আপনাকে বলে দিচ্ছে যে তুমি হচ্ছে অমক, তুমি এই নিয়ে কাজ করো। যেমন আমি যদি আমার চ্যাট জিপিটি কে প্রশ্ন করি একই কোয়েশ্চেন যে তুমি কি আমাকে চিনো, অথবা আমি কি নিয়ে কাজ করি, সেটা কিন্তু সে আমাকে আনসার দিবে, কোনো না কোনো ভাবে দিবে। এখন আমরা কতজন আছি অ্যাক্টিভে? ঠিক আছে, 16 জন হচ্ছে, আমাদের 16 জন আছে। সবাই একটু আমাদের চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, একটু যাইতো সবাই একটু আমাদের একটু কানেক্টেড হতে আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আপনাদের সাথে একটু কানেক্টেড কথা বললে আরো বেশি ভালো লাগবে। হুম। এখন তাকে বলে যে তুমি কি আমাকে চিনো কিনা, সেটা দেখি তো চিনে কিনা সে। তুমি কি আমার ব্যাপারে জানো, তুমি কি আমার, এটা দিতে হবে, জানো এটা দিতে। এটা দিতে পারো তো, আপনি বলতে পারেন আপনাকে চিনো কিনা। সে কিন্তু তার ডাটা থেকে, মেমোরি থেকে, হ্যাঁ অবশ্যই সে বলতেছে হ্যাঁ তোমার সম্পর্কে জানি। সংক্ষিপ্ত বলি, তুমি আমডি রনি, তোমার ব্র্যান্ডের বিজনেস হচ্ছে কোচ রনি। তুমি এআই নিয়ে কাজ করো, এআই বেস ইউটিউব চ্যানেল, এআই কোচ বানাতে চাও। এআই বেটার কন্টেন্ট ক্রিয়েশন, অটোমেশন, ফানেল মার্কেটিং, এসব নিয়ে আমি কাজ করতেছি, তার সাথে পড়াশোনা করতেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। এআই ক্যাশ মেশিন প্রোগ্রাম চালাচ্ছ, এই মুহূর্তে চলতেছে বিজ্ঞানার থেকে এআই দিয়ে কিভাবে ইনকাম বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শিখতে চায় তাদেরকে শিখাচ্ছি। পাশাপাশি সেলস পেজ, অ্যাড, ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্ক্রিপ্ট, প্রেজেন্টেশন, সবকিছু হাই কনভার্সন মার্কেটিং স্টাইলে পছন্দ করে অ্যালেক্স হরমোজি, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কাজের অনেক ধরনের স্টাইলে আমি করি। এখানে অ্যালেক্স হরমোজির কথাটা রিসেন্ট বলছি তো, যে এরকম স্টাইলে অফার ক্রিয়েট করে দাও। তাহলে সে, হ্যাঁ, অ্যালেক্স হরমোজি স্টাইলে সে কিন্তু আমাকে এই কথাটা লিখে দিচ্ছে। আরো সবকিছু গুরুত্বপূর্ণ, তুমি নিজে শিখে অন্যদেরকে শেখাতে চাও। এটা হচ্ছে দেখেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তার সাথে আমি কথা বলছি যে আমি এরকম এরকম কাজ করতে পছন্দ করি। এখন সে বলতেছে তুমি নিজে শিখে অন্যকে শেখাতে চাও, এটা হচ্ছে মেইন আমার একটা উদ্দেশ্য, এবং আমি এটা শিখাইতে পছন্দ করি। একজন সত্যিকারের এআই কোচ হিসাবে আমি শেখাতে চাই। এখন বলো যে তোমার জন্য আমি কি কি জানতে পারি, সবকিছু সে আমার জন্য হেল্প করতে পারে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এটা আমি দেখাই আপনাদের লাভটা কি হয়েছে। এখন এআই এর সাথে কিন্তু আপনার অলমোস্ট আপনার ঢুকে গেছে, এর সাথেই আছেন, এর সাথেই জানি এটা চলে গেছে। এখন এটা থেকে বাইর হওয়ার সুযোগ নাই। এখন অনেকে বলতেছেন যে আমার পার্সোনাল ডাটা সবকিছু তো সে প্রায় নিয়েই নিল, চ্যাট জিপিটি নিল, ফেসবুক নিল, সবাই নিল। হ্যাঁ, এখন চ্যাট জিপিটি কে বলেন যে আমার পার্সোনাল ডাটা কেন নিল? এটা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে তো হইলো না। এখন চ্যাট জিপিটির সাথে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাইতে হবে, অ্যাজ এ পার্টনার হিসাবে, তাহলে আপনি গ্রো করতে পারবেন। আপনি যত বেশি সুন্দরভাবে তাকে বলতে পারবেন, আপনি যে একজন এমপ্লয়ি রাখেন, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হিসাবে, যে সে অ্যাড রান করবে, সে ডেসক্রিপশন লিখবে, সে অ্যাড কপি লিখবে, সবকিছু সে করবে। তার জন্য তাকে রাখা হয়েছে। এখন আপনার কাছে তো এইটাও আছে, আরেকজন রাখা হয়েছে যে ডিজাইন করার জন্য, ডিজাইনার। সে ডিজাইনের ভিতরে কি লিখবে, কি টেক্সট দিবে, সেটার জন্য সে চিন্তা করবে। সেটার জন্য তো এআই আছে। এখন বলেন যে হচ্ছে আমি একটা ওয়েবসাইট বানাবো, এখানে আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস আমি সেল করবো, সেটার জন্য কি করবো, সেটাও এআই আছে। আপনি জাস্ট লিখে দিলেন যে আমার এটা দরকার, আপনাকে বানায় দিল। এখন কি হয়েছে যে 10 জন এমপ্লয়ি যে আপনার কাজটা করতো, এই 10 জন এমপ্লয়ি আপনাকে একাই করে দিচ্ছে একটা ফোল্ডারের আন্ডারে। আপনি একটা ফোল্ডার তৈরি করলেন যে হ্যালো, তুমি সাইমা, তুমি হচ্ছে ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, তোমাকে যত কিছু আমি বলবো না কেন,
তুমি এমন ভাবে প্রশ্ন আমার আনসার গুলা দিবা অথবা ফর্ম গুলা তৈরি করে দিবা, যে ফর্ম গুলা দিয়ে আমি যেন নিউ নিউ ডিজাইন অথবা এড কপি লিখতে পারি, সেটার জন্য তুমি সুন্দর করে আমাকে প্রোভাইড করবা। তা কাকে বললেন? আপনার জেমিনি বলেন, চ্যাট জিপিটি বলেন, সবার কাছে আপনি নিজস্ব একটা ফোল্ডার করে নাম দিয়ে দিলেন যে এমক, তুমি হচ্ছ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। তাকে ফর্ম দিয়ে তো আপনি ট্রেনিং করা শুরু করলেন, তাকে ট্রেন করা শুরু করে দেন আজকে থেকে। আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস যেটাই আছে সেটা দিয়ে আপনি একজন মার্কেটার হায়ার করে ফেলেন ফ্রিতে। ওকে, তারপর আরেকটা ফোল্ডার তৈরি করবেন, সেখানে লিখবেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার রনি। যাতে লিখতে পারেন যে তুমি একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, কি কি থিম, কি কি কালার দিলে তোমার একটা ডিজাইন ফুটে উঠবে, কিভাবে মানুষের চোখকে আকর্ষণ করবে, হ্যাঁ, দেখলে মনে থামবে, অনেক কিছু আপনি সুন্দরভাবে তাকে প্রম্পটিং এর মাধ্যমে বলবেন। মানে আপনার মনের কথাটা তাকে এভাবে গুছিয়ে বলার থেকে, এভাবে আপনি যেভাবে মন চায় সেভাবে বলতে পারবেন, গুছিয়ে বলতে পারবেন, সেটাকে ইনহান্স করে দিতে পারবেন। এআই কেই বলে দিবেন যে ঠিক আছে, আমি যে তোমাকে এতগুলা কথা বললাম সেটাকে সুন্দর করে গুছায় লিখে দাও, তাহলে হয়ে গেছে আপনার প্রম্পট। তাহলে তার জন্য আলাদা করে একটা অ্যাসিস্ট্যান্ট রাখলেন। এখন হচ্ছে আপনার অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য একজন এজেন্ট আছে, সে এজেন্টের নাম অথবা একটা ফোল্ডার তৈরি করলেন, সে ফোল্ডারের ভিতরে নাম দিলেন হ্যালো হাসান, তুমি হচ্ছে আমার সেলস ম্যানেজার, তুমি আমাকে এই বিষয়গুলো হেল্প করবা। তাকে সুন্দর করে আপনি কি জানায় দিলেন যে তোমার কাজ কি, আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট কিভাবে সেল হচ্ছে, আজকে কয়টা প্রম্পট সেল হইলো, আজকে কত ডলার এক্সপেন্ড করলাম, কত ডলার আজকে আমার বার্ন হয়েছে, মানে অনেক কিছু তার সাথে দক্ষিণিকে সবকিছু তার সাথে একটা মিটিং করলেন। এখন এই মিটিং করাতে আপনার লাভ কি হবে? তখন কিন্তু আপনার জিনিসটা ট্রেন হওয়া শুরু করলো, আপনার যে এআইটা আছে সে এআইটা আপনার সম্পর্কে বেশি জানা শুরু করলো, আরো বেশি বুঝতে চেষ্টা করলো। তাহলে একবার তাকে বোঝাবেন, আর বোঝানোর প্রয়োজন নাই। একবার কষ্ট করে তাকে ট্রেন করেন। যেমন আপনি যদি একটা এমপ্লয়িও রাখেন, এজ এ মার্কেটার বলেন, এজ এ বিজনেসম্যান বলেন অথবা ফ্রিল্যান্সার বলেন, সবাই যদি আপনি একজন সহপাঠীও রাখেন, তাকে যদি বলেন যে তুমি একটা কাজ করবা, সে কিছুদিন কাজ করার পরে যদি সে চলে যায়, তারপরে নতুন আরেকজন আসে, তাকেও কিন্তু আপনাকে নতুন করে আবার বুঝাইতে হবে। সেই বোঝানোটাই কিন্তু আপনি যদি এআই কে এখনই বোঝানো পালান, মানে বানানো শুরু করে ফেলেন, তাহলে এত কষ্ট করা লাগবে না আপনার। আপনি কিন্তু ফোল্ডার কই বানাবেন এটা প্রশ্ন আসতে পারে, যে ফোল্ডার তৈরি করা চ্যাট জিপিটি গিয়েও কিন্তু আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন। প্রত্যেকটা প্রজেক্টের জন্য ফোল্ডার তৈরি করা যায়, যেমিনি তো কাজটা করা যায়। তা আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা ফোল্ডার করে আপনি কিন্তু এটাকে ডিজাইন করে রাখতে পারেন, ট্রেন করা শুরু করতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার জন্য কাজে দিবে। কিভাবে দিবে সেটা আমরা দেখব। ইনকাম নাই সেটা আপনার পরবর্তীতে আসবে, যে কিভাবে ডিসিশনটা নেবে। আমরা সবাই কোনো না কোনো টুলস জানি অথবা পড়ি অথবা শিখি, জানতেছি, করতেছি। সমস্যা স্কিল না, সমস্যা হলো ডিরেকশনের। আমাদের ডিরেকশনটা নাই বিদায় আমরা সমস্যার মধ্যে পড়ে যাই, আমাদের একটা চাপ নাই বিদায় সমস্যা পড়ে যায়, সিস্টেম নাই বিদায় সমস্যা পড়ে যায়। আজকে যদি আমার একটা সিস্টেম থাকতো, তো এই সিস্টেমে আমাকে কাজটা করাইতেই হইতো। যেমন আমি যে জব করি, সেক্ষেত্রে আমাকে প্রতিদিন আমাকে একটা শিডিউল অনুযায়ী যাইতে হয়, যেটা কিন্তু না গেলে মিস, সেটা যেটা আপনার কৈফিয়ত দিতে হয়, এরকম একটা বিষয় যদি না যান, অথবা ছুটি নিলে তো অন্য বিষয়। তো এটাও কিন্তু আপনার এইটার ভিতরেই রাখতে হবে ডিরেকশনটা। একবারে আপনার পার্সোনাল রুটিন বলেন, সেগুলো সবকিছুই আপনি একটা মেনটেন করা ট্রাই করবেন। পরবর্তীতে আমরা ইনকামের দিক দিয়ে আমরা কথা বলতেছি, তো টুল জানলেই কিন্তু হবে না, ফর্ম জানাটা হচ্ছে বেশ জটিল বিষয়, সেটাকে সহজ করে ফেলছি। ফর্ম জিনিসটা কি একবারে সহজভাবে বলছে, আপনার জিনিসগুলো সুন্দরভাবে আপনার মনের যে প্রকাশ করতেছেন, যত বিজনেস বলেন, ফ্রিল্যান্সিং বলেন, যত কিছু করেন না কেন, সবকিছু আগে সুন্দর মূলত তাকে বলবেন, পরবর্তীতে তাকে বলে দেন যে এই যে কথাগুলা বললাম সেটাকে সুন্দর করে আমাকে লিখে দাও, একটা ফর্ম লিখে দাও। এই যে দেখেন আপনাকে ফর্ম ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। এখন এটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, কিভাবে শিখবো, সেগুলো আস্তে আস্তে আমরা জানতে থাকবো। তাহলে আমাদের ডিরেকশনটা আগে কি করলাম, যে আমরা ফর্ম টুল জানার থেকে সরকার, আমাদের ডিরেকশন পয়েন্ট আমার কি, আমার লক্ষ্য উদ্দেশ্য, সেটা আমার কিন্তু লাগবে। ফর্ম টুলস আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যেমন অনেক মানুষ আমাদের ফেল করে কি কারণে, অনেক মানুষ আছে, অনেক ফ্রিল্যান্সার আছে, যেমন লার্নার আছে, তারা কি করে, অনেক টুলস শিখে, শিখাতে এটা থেকে আপনার মনিটাইজ করতে চায়, টুলস শিখে মনিটাইজ করতে চায়, মনিটাইজ কি, ইনকাম করতে চায়। এটা হচ্ছে তার প্রথম লক্ষ্য, এটাই হওয়া উচিত, এটাই জন্য আমরা কাজ করতেছি। তাহলে হয় পিপুল ফেল কি করে, যারা
টুলস এর উপর জাম্পিং করে। আপনার যত বেশি টুল শেখা যায় তত বেশি মনে হয় যে আমি এক্সপার্ট। আপনি ফেসবুকে ঢুইকা খুঁটিনাটি দেখার পরে, ফাংশন গুলা দেখার পরে আপনি মনে করলেন যে আমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, তাহলে কি হইলো? ফেসবুকের টুল যেমন শিখলে আমার কোনো এক্সপার্ট হইতে পারবো না যদি আমি মার্কেটিং না জানি, তেমনি ভাবে টুল যদি আমরা শিখি তাহলে আমরা কিন্তু সাকসেস হতে পারবো না। সেটাই, এটা কিন্তু 100% সত্য ঘটনা। এটার জন্য আমরা কিন্তু অনেক মানুষ আমরা ফেল করি অথবা আমরা জোরে পড়ে যাই। নো মার্কেট আউটস্ট্যান্ডিং। আপনার মার্কেট অনুযায়ী কাজটা করতে হবে। আপনার মার্কেট কোথায় আছে, কোন লেভেলে আপনি কাজ পাবেন, কি করবেন না করবেন, এগুলা যে আপনার যে আগে থেকে পরিকল্পনা না থাকে যে আমি কাদের জন্য করতেছি, কি করতেছি, কাদের জন্য করব, তাদেরকে আমি কি অফারটা দিব, অফারটাই হবে কি, নো অফার, নো সিস্টেম, তাহলে আমরা ফেল করব না? কি করবে? মানুষ সিস্টেম বানাতে ফেল করে। আপনি যদি একবার সিস্টেম বানায় ফেলেন তাহলে দেখবেন যে আপনি ফেল করবেন না। যেমন এই যে একটু আগে বললাম যে আপনি যদি বলেন যে রহিম নামের একজন, সে আপনার ডিজিটাল মার্কেটার এক্সপার্ট হিসেবে একটা ফোল্ডার তৈরি করে ফেলেন, একজন গ্রাফিক্স এর জন্য একজন ফোল্ডার তৈরি করলেন, ডিজিটাল মার্কেটারের জন্য একটা ফোল্ডার তৈরি করলেন, সেলস এর জন্য আরেকটা ফোল্ডার তৈরি করেন, ভিন্ন ভিন্ন নাম দিয়ে, তাহলে দেখবেন আপনি কি করতে পারবেন, আপনি সিস্টেমটা বানায় ফেলছেন। এখন আপনি সিস্টেম বানানো শেষ, জাস্ট দুপডাপ করে কপি করে পেস্ট করে দিবেন, শেষ। এই সিস্টেমটা বানাইতে আমরা অনেক মানুষের সমস্যায় পড়ি, সেটা আজকে থেকে হবে না। আমরা সমস্যাটা সলভ করে ফেলবো, কিভাবে এটা থেকে ওভারকাম করা যায় সেটা আস্তে আস্তে দেখতে পাবো। আমরা মার্কেটটা কোথায় আছে সবগুলো দেখবো, কিভাবে অফার তৈরি করতে পারি সেটাও দেখবো, কিভাবে সিস্টেম বিল্ড করতে পারি সেটাও আস্তে আস্তে আমরা এই 4 দিনের ভিতরে কভার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ইনকাম রিয়েলিটি, পিপল পে ফর, কিসের জন্য আপনাকে পে করে? পিপল ফর পে ফর প্রবলেম এবং টাইম সেভ। আপনি একটা যে স্কিল শিখলেন সেই স্কিলটাকে মনিটাইজ করার জন্য আপনার কি লাগবে? কাস্টমার, অথবা আপনি যদি সার্ভিস দেন তাহলে আপনার কাস্টমার প্রয়োজন হয়, তার কি প্রবলেমটা হয়, একজন কনজিউমার তার কি প্রবলেমটা আছে সেটা আগে বুঝতে হবে। যেমন আমি ইআই নিয়ে কাজ করি, কিসের জন্য? আমি একটা স্পেসিফিক একটা নাম দিছি, যেটা হচ্ছে আমি শুধুমাত্র কাজ করি ল্যান্ডিং পেজ ডিজাইন। যার একটা ল্যান্ডিং পেজ লাগবে একটা ওয়েবসাইটের, তাটা আমি বানায় দিতে পারবো 1 দিনের ভিতরে, অথবা 1 ঘন্টা সময় দিলে আমি তাকে একটা ল্যান্ডিং পেজ বানায় দিতে পারবো। জাস্ট 1 ঘন্টা সময়ের ভিতরে আমি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারবো। আবার কোনো কোডিং নাই, আমার কোনো কোডিং নাই, আমার কোনো নলেজও নাই। বিশ্বাস করেন, আমি ডেভেলপার হিসেবে শিখতেছিলাম, মানে আমি চাচ্ছিলাম যে আমি ওয়েব ডেভেলপিং শিখবো, কারণ হচ্ছে আমি প্রোগ্রাম একটু ভালোবাসতাম, কোড টোড দেখলে মজা লাগতো, দেখতে ভালো লাগতো যে আসলে বিশাল কিছু একটা কোড কোড আমি বুঝতাম। যখন আমি HTML দিয়ে শেখা শুরু করলাম, যে HTML দিয়ে, তখন তো একটা ফোল্ডার তৈরি করলাম, HTML লিখলাম, লিখে কিছু একটা লিখলাম, হ্যালো লিখলাম, হ্যালো লিখে আমি যখন ব্রাউজারটা ওপেন করছি, আমার হ্যালো লেখাটা যখন আসছিল, আহা কি সুন্দর, সুন্দর করে যখন হ্যালো ভাসছে আমার ডিসপ্লেতে, কি সুন্দর, আমি দেখে বললাম যে আহা আমি কোডার হয়ে গেছে, হ্যাঁ আমি তো এখন কোড করতে পারি। পরবর্তীতে আমার প্ল্যান আসলো এটাকে কিভাবে অ্যানিমেশন করা যায়, কিভাবে এটাকে একটু কালার দেওয়া যায়, সবকিছু। এখন তো এত কিছু জানার তো আমার সময় নেই রে ভাই, এত কিছু জানতে গেলে যে সমস্যা। তো HTML টা থেকে একটা কোড জানতাম, এই কোড থেকে জাস্ট একটা লিখছিলাম, হ্যালো ওয়েলকাম টু, এরকম একটা কিছু লিখছি। তাহলে এটা দেখে আমার কাছে ভালো লাগছে, তো দেখে মনে করলাম যে আমি ওয়েব ডেভেলপিং শিখি। সেটা দেখলাম আমার সাথে অ্যালাইন না, এখানে আপনার অনেক টাইমের বিষয়, অনেক কিছু স্কিল আমি স্কিপ করছি। যেমন গ্রাফিক ডিজাইনে কিন্তু আমি শেখা শুরু করছি, প্রথম উদ্দেশ্য ছিল আমার ইউটিউবিং করা, ইউটিউবের জন্য মেইনলি গ্রাফিক ডিজাইন। পরবর্তীতে এটাকে পেশা হিসেবে নিতে যাচ্ছি, পরবর্তীতে আমি এটাকে লার্নিং এ নিলাম, যেটা হচ্ছে আমার লার্নিংটা থেকে প্রকাশ, মানে আমি শিখাইতে ভালোবাসি, জানি না কতটুকু পারি, কিন্তু অনেকেই বলে যে না ঠিক আছে, আপনি আপনি যেভাবে বলেন অথবা করেন সেটা আমাদের কাছে আসলে পছন্দ না হয়, অথবা বুঝতে পারি, এরকম একটা অ্যাবিলিটি অনেকেই বলে। তা থেকে মনে করলাম যে না, আসলে আমি তো আসলে বলতে পারি যেহেতু, তাকে বুঝাইতেও পারি, তারা যদি বুঝাইতে পারি তাহলে তাকে আমি ডিরেকশনও দিতে পারি, যে ডিরেকশন অনুযায়ী যদি সে কাজ করে তাহলে সে সাকসেস। এটা আমি রিয়েলাইজ করে তাহলে তার প্রবলেমটা আমি সলভ করার জন্য ট্রাই করতেছি। যে তার প্রবলেমটা কি, তার অপর প্রবলেমটা হচ্ছে তার স্কিল আছে, সেই স্কিলটাকে সে সেল করতে চায়, সেটাকে মনিটাইজ করতে চায়। এখন কার প্রবলেম আছে? প্রবলেম আছে যারা বিজনেস করে তাদের প্রবলেম, যেটা আমরা একটা ল্যান্ডিং পেজ যদি থাকতো
তাহলে ল্যান্ডিং পেজটা আলাদা করে আমার ডিজাইন করা থাকলে, পণ্যগুলো বিস্তারিত লেখা থাকলে তাহলে কত সুন্দর হইতো। যে ক্লায়েন্ট কিন্তু খুঁজতেছে, অথবা আপনার মার্কেট যারা কাজ করতেছে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট বা সার্ভিস যেটাই বলেন সেটা নিয়ে কাজ করতে, তারা কিন্তু আপনার ল্যান্ডিং পেজ বানানোর জন্য লোক খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। এখন আপনার কাজ কি? আপনি কিন্তু বসে আছেন, এখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট খুঁজতেছে, পাচ্ছে না। এখন আপনার কি করতে হবে? তার কাছে যাইতে হবে যে ভাইয়া আমি তো এইটা পারি, তাহলে আমাকে এটা দেন। সে ক্লায়েন্ট বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে খুঁজতেছি, আমাকে এটা বানায় দাও। এখন আমরা কিন্তু এই কাজটা করতেছি না, ক্লায়েন্টের কাছে যাইতেছি না, হ্যাঁ, তার প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইনিশিয়েট নিতেছি না। সেটার জন্য কিন্তু আমরা স্টাক হয়ে গেছি, ইনকামটা আসলে আমার হয় না। আমরা যখন একটা ক্লায়েন্টের কাছে যাই প্রস্তাব নিয়ে যে ভাইয়া আমার তো এরকম একটা সার্ভিস আছে, আপনি নিলে মনে হয় ভালো হবে, এবার যদি বলেন তো বলবো যে আহা এবার আমি তো বলি ভাইয়া তো আপনার যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্ট বা সার্ভিসটা আছে, আমি এটাকে সুন্দর করে আমি রিডিজাইন করে দেই এআই দিয়ে, দেখবেন আপনার অনেক অর্ডার চলে আসবে। এখন কয়টা অর্ডার আছে? কেউ বলবে যে 10টা অর্ডার আছে, আমি আপনাকে 20টা অর্ডার দিয়ে দিব। দেখেন, সেম অর্ডার সেম বাজেট সবকিছু রাখেন, আমি অ্যাড ম্যানেজারটা এমন ভাবে সুন্দর করে সেট আপ করে দিব আপনার ল্যান্ডিং পেজটা, যেটা দেখলে ওয়াও একটা ফিলিং আসে, পাশাপাশি হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্টটা বাড়ে, একটা অ্যাকশনেবল আপনার কনভার্সন হয় যেভাবে, এইভাবে আমাকে একটা ল্যান্ডিং পেজ আমি আপনাকে বানাই দিব, সেটাকে সুন্দরভাবে আমি বললেই সে আমাকে কিন্তু কাজটা দিয়ে দিবে, সে প্রবলেমটা থেকে তার সলভ হয়ে গেছে। এখন তার আরেকটা কাজ হচ্ছে টাইম সেভিং হচ্ছে, প্রবলেমটা তো সে পারলো, এখন তার টাইম সেভিং এর পালা। টাইম সেভিংটা আসলে কিভাবে করে? এই যে আমি তাকে কাজটা করে দিচ্ছি, তার সময় বাঁচতো, এত প্যারাশানি তার লাগতো না, এত করা লাগবে না যে এটা কিভাবে করতে হয়, কিভাবে এটা সুন্দরভাবে সাজাইতে হয়, এগুলো তার উপর আর লাগবে না। হুম, সে চিন্তা করবে ঠিক আছে আমার এই সময়টা বাঁচলো, আর এই প্রবলেমটা আপনি সলভ করলেন, এই হচ্ছে খেলা। এটা করলেই কিন্তু হবে। এটা করার জন্য মেইনলি হচ্ছে মার্কেটিংটা লাগবে। মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল, ফেসবুকে মার্কেটিং অ্যাড রান করা, এটা মার্কেটিং না। মার্কেটিং হচ্ছে আপনার যে প্রবলেমটা সলভ করার ক্যাপাবিলিটি আছে সেটা জানানো, এটাকে বলা যে ভাইয়া আমার এই বিষয়টা নিয়ে কাজ করি, এবং এটা নিয়ে আমি ভালো কিছু করার ট্রাই করতেছি। আমি আপনার দেখতেছিলাম ল্যান্ডিং পেজটা অগোছালো, কিন্তু আমি যদি আপনাকে ডিজাইনটা করে আপনাকে দিই যে ভাইয়া আপনার এই ল্যান্ডিং পেজটা আমি তৈরি করছি, দেখেন তো পছন্দ হয় কিনা। তা বলবে হ্যাঁ ওয়াও নাইস, তুমি তো তাহলে এই ল্যান্ডিং পেজটা তাহলে আমাকে দিয়ে দাও, আমার ডোমেনের সাথে কানেক্ট করে দাও, তার জন্য তুমি কি নিবা? সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তার সাথে একটা ডিল করে আপনি তাকে দিয়ে দিলেন। হ্যাঁ, এইভাবে যদি আমরা নতুনরা যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্টেরও সমস্যা হবে না। হ্যাঁ, ক্লায়েন্টের প্রবলেম আমরা সলভ করে দিচ্ছি, তার টাইম বাঁচলো, সে আমাদের কাছ থেকে নিবে। এখানে প্রবলেম কিনতেছে, এখানে টুলস বিক্রি করার দরকার নাই, এখানে টুলস সে জানেও না যে কোন টুলস দিয়ে কাজ করে। আমি যদি বলি যে ভাইয়া আপনার পেজের জন্য আমি একটা এজেন্ট দিয়ে দেই, যে এজেন্টটা আপনার জন্য মেসেজ করবে, আপনার অর্ডার নিবে, ডেলিভারি টাইম সবকিছু ইনফরমেশন নিবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিবে, সবকিছুই আমি আপনাকে একটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিই। হ্যাঁ, বলবে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, সেটার জন্য মান্থলি একটা তার সাথে পে করলেন, তার প্রবলেমটা আপনি সলভ করে দিলেন। যেটা একটা এমপ্লয়ি রাখতে তার আহ রাত্রির 74 সাপোর্ট দিচ্ছে, যেমন আপনার 3টা বাজে একজন কাস্টমার বললো যে ভাই আমার তো এই প্রবলেম, সেক্ষেত্রে এখন আপনি কি সম্ভব দেবেন? এখন তো আর এই সময় নাই, 2025 সাল চলে গেছে, 2026 সাল চলে আসছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন আপনার তো সজাগ থাকার দরকার নাই, রাতে রাত পয়সা থাকার দরকার নাই পেজের ভিতরে, যে কোন ভাই আমাকে অর্ডার করতেছে, কি কমেন্ট করতেছে, কি রিপ্লাই। এখানে আপনার এমন ভাবে ইআই চলে আসছে, যেমন আপনার কমেন্ট গুলো আছে, যে কমেন্ট গুলো করে, যেমন আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাড রান করলেন, সে অ্যাডটা একজন ব্যক্তি কমেন্ট করলো যে না এটা প্রোডাক্টটা আপনার মানে যে কোনো একটা কমেন্ট করলো, যেটা আপনার অনেকে আছে না যে শুধু শুধু গালি দেয়, অনেকে আছে যে যে মানে ভাল লাগতেছে না, এটা গালি দিয়ে দিলাম। অনেকে বলে যে আসলে একটা অ্যাড দেখলো, অনেকে দেখবেন যে দায় তার মুখ দিয়ে একটা সে আনন্দ পাইলো একটা গালি দিয়ে। এই যে সে আনন্দটা পাইলো, এখন আপনার এজেন্ট সে দেখতে পারলো যে এরকম একটা কমেন্ট আসছে, সেটাকে সঙ্গে সঙ্গে সে রিমুভ করে ফেললো। সে যদি আবার এইরকম প্রশ্ন করে, এরকম
কাজ করে তাহলে তাকে ব্লক করে দিবে, সেটা আপনার এআই করে দিচ্ছে। কেউ একজন মেসেজ করে বললো যে ভাইয়া আমি তো আপনার এই প্রোডাক্টটা নিতে চাচ্ছিলাম, এটার প্রাইস কত, তাহলে আপনার বলার সাথে সাথে আপনার এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে উত্তর দিয়ে দিবে, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আমি এমক বলছি, হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা নিতে অত টাকা লাগবে, হ্যাঁ ওটার লিঙ্কটা আমাকে দাও, সেই লিঙ্কটা দিবে, আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিবে, হ্যাঁ আপনি যদি পার্টনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সবকিছুই আপনি কি করবেন, লিস্টে বাই লিস্টে আপনি সে বুকিং করে রাখবে। আপনি জাস্ট খালি গুগল শিটটা ওপেন করে দেখবেন যে কখন কি হইলো। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, একটা এআই কে রাখছেন, নিয়োগ করে রাখছেন, সেই এআই আপনাকে প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট গুলা একসাথে লিপিবদ্ধ করে রাখলো। তাতে কি হইলো, আপনার টাইমও বাঁচলো, তাহলে এত কিছু কাহিনী করার আমার প্রয়োজন ছিল না। এটা হচ্ছে আমাদের প্রবলেম, মানুষের প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই করতেছি। আমাদের এটা কয়টা পিলার আছে, পিলার গুলো আমরা সামনে দেখবো যে আমরা কিভাবে সলভ করব। আমাদের উদ্দেশ্যটা কি, আমরা 3টা প্রোডাক্ট নিয়ে মেইনলি মানুষকে প্রবলেম সলভ করব, টাইম সেভিং করব। যেহেতু এআই শেখার জন্য টাকা দিবে না কেউ, সেটা কিন্তু বলছে যে এআই শেখার জন্য কাউকে টাকা দেয় না। এখানে মানুষের প্রবলেম সলভ করার জন্য দেয়। দ্য প্রমিস অফ দিস প্রোগ্রাম, যে প্রমিসটা একটু আগে বলছিলাম যে আমরা কিভাবে বিল করতে পারি, হাউ টু বিল, হাউ টু সার্ভ, হাউ টু আর্ন, কিভাবে আসলে করতে পারি, এটা হচ্ছে আমাদের প্রমিসটা, সেটা দিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটা ফ্রেমওয়ার্ক দেখি, ইনকাম ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে একটা সূত্র, আপনি বলতে পারেন এই সূত্রটা যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে আপনার কোনো ইনকামের প্রবলেম হবে না। প্রথমত হচ্ছে একটা স্কিল গ্যাদার করা, সেই স্কিলটা হইতে পারে আপনার যে কোনো স্কিল হতে পারে, সেই স্কিলটাকে সুন্দরভাবে গুছিয়ে একটা রেডি করা, এটাকে সিস্টেমের ভিতরে আনা, এটাকে মার্কেটিং করে মার্কেটটাকে যাচাই করা, মার্কেট আপনার যে জায়গায় যে ক্লায়েন্ট আছে, কোথায় আপনার ক্লায়েন্ট বেশি, এই মার্কেটটাকে আপনার খুঁজে বের করা। এখন এটাকে খোঁজার কোনো প্রয়োজন নাই, ফেসবুক আপনার জন্য সুন্দর একটা মার্কেট প্লেস। হ্যাঁ, আপনার এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি 1000 টাকা 2000 টাকা খরচ করে আপনি নিজে অ্যাড রান করে ফেলেন। এখন বলতে ভাইয়া আমার তো পেজে ফলোয়ার নাই, লাইক নাই, এই যে দেখেন আপনারা জয়েন করছেন, আমার ফলোয়ার ছিল মাত্র 300 না কয়টা। হ্যাঁ, এই যে জয়েন করছেন, তার মানে আপনারা কিন্তু অনেকে জানেনও না যে কি শিখবো না শিখবো। আমাদের ল্যান্ডিং পেজটা অনেকে দেখছেন, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম যে ল্যান্ডিং পেজটা দেখে তার ভালো লাগছে, কন্টেন্ট গুলা দেখে তার এটা জানা আগ্রহ, সেজন্য সে জয়েন করছে। কেউ পার্সোনালাইজ, কেউ বিজনেস করতে চায়, তার কিভাবে এআই কে হেল্প করতে পারে সেটার জন্য সে জয়েন করছে। কেউ পার্সোনাল কাজের জন্য এআই কে কিভাবে ইউজ করবে সেটার জন্য সে জয়েন করছে। অনেকে অনেক ডিফারেন্ট পারপাসে জয়েন করছে, কিন্তু আমাদের মেইন ইনকামটাই হচ্ছে, মেইন গোলটাই কিন্তু সবারই একটাই, এআই কে কিভাবে আমরা ক্যাশে রূপান্তর করতে পারি। সে ফর্মুলাটা হচ্ছে এআই স্কিলটাকে, একটা স্কিল নিবেন, সেই স্কিলটাকে সুন্দরভাবে গোছাবেন, শিখবেন, এটাকে সিস্টেমের ভিতরে পালবেন, মার্কেটে যাবেন, আপনার অটোমেটিকলি মনিটাইজ হয়ে যাবে। শুধু স্কিল থাকলে হয় না, স্কিলটার পরে আপনার থাকতে হবে সিস্টেম, যেন হচ্ছে মার্কেটিং। এই 3টা জিনিস যদি সমন্বয়ে আপনি একসাথে করেন তাহলে দেখবেন যে আপনার পুরা সিস্টেমটাই হয়ে গেছে, অটোমেশন আপনার হয়ে যাবে। তাহলে অটোমেশনটা যদি একবার হয়ে যায়, একবার যদি আপনি স্টার্ট করাইতে পারেন, আপনার যদি যে মেশিনটা বলেন যেটাই বলেন না কেন, একবার যদি স্টার্ট হয়ে যায় সেটা কিন্তু আপনার ব্যাক হবে না। যেটা হচ্ছে মোমেন্টাম বলে, যেটাকে একটা মোমেন্টাম আছে, যেমন হচ্ছে আমরা একটা কথা বলতেছি, এই কথা বলার এমন একটা মোমেন্টাম চলে আসছে যেখানে যদি আমি অফ করে দেই তাহলে আসলে খারাপ লাগবে। আর এমন মোমেন্টাম আসতেছে যে এটা হচ্ছে, ধরেন আমি কথাই বলতেছি কথায় আর শেষ হচ্ছে না, এরকম একটা মোমেন্টাম চলে আসছে, তখন আর মনে করতে ভালো লাগতেছে যে আসলে করি করি কাজটা করি। তাহলে এই মোমেন্টামটা এবং হচ্ছে এনার্জিটা, এটাকে আমরা আনতে হলে আমাদের মেইনলি কাজ করে 2টা ফর্মুলা। ফর্মুলা বলছে ইনকাম মানিটা যেটা আছে, এটা হচ্ছে আপনার ইলেকট্রিক মানি হোক অথবা মানি তো মানি, এটা যখন আপনার থাকবে তখন একটা এনার্জি আপনি পাবেন, যে এনার্জি থেকে আপনার গ্রো করতে হেল্প করবে, অথবা ইনকাম প্রডিউস করার জন্য যে স্টেপ গুলো নিবে সেটা কিন্তু আপনার জন্য হেল্প করবে। তো মানি একটা এনার্জি, এনার্জি হইলে আপনার কি করবেন, দৌড়তে থাকবেন। তাহলে আমি কি বলবো আপনাকে, যদি একবার স্টার্ট করে ফেলেন তা পরবর্তীতে আর তামার নাম নিবে না, তখন দেখবেন যে অটোমেশন হবে। তাহলে এই যে স্টার্টটা কিন্তু কেউ করতে পারে না, তারাই করতে পারে না, তারাই স্টাক হয়ে যাচ্ছে।
স্কিল শিখার পরে যে বললাম না যে স্কিল শিখার পরে সে স্টাক হয়ে আছে, সে কাজ করতেছে না, সে স্টার্টটাই করতে পারছে না, সে যে একটা স্টার্ট করে মেশিনটাকে চালু করে দিবে সেটা কিন্তু সে করতেছে না। একবার যদি সে স্টার্ট করে দেখতো, তারপরে সে সিস্টেমের ভিতরে ঢুকতো, সিস্টেমের ভিতরে ঢুকে পড়লে সে মার্কেটিং এ চলে যাইতো, মার্কেট তাকে আর ছাড়তেছে না। তখন দেখবেন যে মার্কেটিং আপনার অ্যাড রান করতেছে, প্রতিনিয়ত আপনাকে বলতেছে ভাইয়া আমাকে এটা করে দেন, আমাকে এটা বানায় দেন, ওইটা বানায় দেন। তখন আর আপনি শান্তি পাবেন না, তখন এটাকে একটা স্লো আকারে আপনি উপর দিকে উঠতে থাকবেন। আপনি মনে করেন যে একতলা, দুইতলা, তিনতলা করে, চারতলা, পাঁচতলা করে সিঁড়ি উপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু করবেন। তখন দেখবেন যে আপনার সিস্টেম গুলো আসলে ফুলভাবে কাজ করবে। এখন যেহেতু এআই সময়, আমরা একটা জিনিস বানাবো, একটা আইডিয়া বানাবো, সেটাকে বিল করব, সেটাকে একবার স্টাবলিশ করবো, বারবার আমরা রিসেল করা শুরু করবো, বারবার মানুষকে দেওয়া শুরু করি, যে সবাই আমরা ইউজ করবো। তা আমাদের কাজ করবে কি, যে একটা জিনিস বানাবো সেটাকে তৈরি করে দেবো। এর মতো সহজ আর সিস্টেম, হ্যাঁ, এবং এত সহজ স্কিল এই মার্কেটে আর এখন নাই। 2026 সালে এআই হচ্ছে একটা দারুণ একটা ক্যাশ মেশিন আমি মনে করি। এটা এত সহজ কিছু থাকতে আমরা কেন স্টাক হয়ে আছি, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। 2026 সালে যে ওভারভিউটা যেটা বলতেছিলাম, যে স্কিল ওভারভিউ, 2026 সালে আমাদের মাস 3টা আপনি স্কিল যদি জানেন, তাহলে মার্কেটে আপনি ডেঞ্জারাস হয়ে যাবেন, পাগলা হয়ে যাবেন। কিরকম? আপনি যদি ভাইব কোডিং জানেন, ইআই অটোমেশন জানেন, ইআই মার্কেটিং সম্পর্কে জানেন, এই 3টা নলেজ যদি আপনি গ্যাদার করেন, 3টা টপিক আপনাকে ছোট্ট ছোট্ট যাবেন। ভাইব কোডিং এত সহজ কিছু না, ইআই অটোমেশন এত সহজ কিছু না, মার্কেটিংটা আপনি একটু সুন্দরভাবে যদি শিখতে পারেন রে ভাই, 2026 সালে আপনাকে বেস্ট একটা রেজাল্ট দিবে। 2026 ভাই, আপনি যার কাছ থেকে ট্রেনিং করেন না কেন, যার কাছ থেকে দেখেন না কেন, যত ইউটিউবে দেখেন, ভিডিও করেন না কেন, দেখেন মার্কেটিংটা যদি না হয়, তা আলটিমেটলি কিন্তু কিছুই হয় না। মার্কেটিং এর কারণে কিন্তু বাকি সবগুলো কাজ হবে। যেমন আপনি স্কিল শিখে বসে থাকলেন, কিন্তু মার্কেটিং জানেন না, তাহলে কিন্তু আসলে আপনার কাজ হবে না। তাহলে প্রথমে আমার কি শিখতে হয়? মার্কেটিং, তারপর অটোমেশন, তারপর হচ্ছে ভাইব কোডিং। এখন ভাইব কোডিং, অটোমেশন এগুলা কি আসলে? ভাইব কোডিং হচ্ছে আপনি কোডার না, কিচ্ছু না, আপনি জাস্ট খালি ফর্ম লিখতে পারেন। ওই যে প্রথমে ফর্মটিং যে বিষয়টা, আপনার মনের ভাবটা প্রকাশ করলেন, আইডিয়াটা নিলেন, আপনার কাজ হচ্ছে বিল্ডার করা, আপনাকে নতুন কোনো চিন্তা, আইডিয়া, সেটাকে আপনাকে লিপিবদ্ধ করা। আপনার নতুন কোনো আইডিয়া, এটা ইনোভেশন করতে চান, সেটাকে আপনার ডিপ্লয়মেন্ট করতে চান, যেটাকে আপনার বড় করতে চান, সেই আইডিয়াটাকে জাস্ট আপনি তৈরি করার। বাকি সব কাজ হচ্ছে ইআই, আপনার অ্যাসিস্ট্যান্টের কাজ। আপনার কোনো কাজ নাই, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র তাকে আইডিয়াটা বলা, যে আমার কাজ হচ্ছে ভাইব কোডিং শিখবো, আগামী 30 দিনে আমাকে ভাইব কোডিং শিখাবে। তুমি আমাকে কে শিখাবে? চ্যাট জিপিটি শিখাবে, জেমিনি শিখাবে, ইউটিউব শিখাবে, ফেসবুক শিখাবে। মানে এমন কোনো জায়গা নাই যে আপনি শিখতে পারবেন না, সব জায়গায় আছে, সব অ্যাভেলেবেল আছে, সব। যেমন ভাইব কোডিং কিভাবে করবেন সেটা আপনি দেখেন, ইউটিউবে সার্চ করেন কিভাবে করবেন, নলেজ ও হাজার 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 আপনি ভিডিও পাবেন। এগুলা থেকে আপনি পাইপ কোডিং শিখতে পারবেন, এক রাতে বৈশা শিখতে পারবেন। আপনি যদি চান যে চ্যাট জিপিটি কে বলেন, জেমিনি কে বলেন যে আমি একটা ভাইব কোডিং শিখবো, কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো, কিভাবে শুরু করব, তুমি আমাকে স্টেপ বাই স্টেপ গাইড দেন। এই গাইডটা সুন্দর করে 10 বার পড়েন, দেখবেন যে আপনি ভাইব কোডিং এর উপর এক্সপার্ট হয়ে যাবেন। এখন এক্সপার্ট কি? এক্সপার্ট হচ্ছে যে ব্যক্তি বিল্ড করতে পারে, সেই তো এক্সপার্ট, নাকি? এখন আপনাকে কোডিং করতে হবে, সারা রাত বসে বসে কোডিং করো, একটা যদি কোনো কারণে যদি আপনার মিস্টেক হয়, অথবা একটা স্ল্যাশের জায়গায় যদি ডাবল স্ল্যাশ হয়ে যায়, তখন কিন্তু পুরো কোডটাই আপনার কাজ করবে না। এরকম একটা সমস্যা। তাহলে এই যে সমস্যাটা, এটা করে দিচ্ছে কে? এআই করে দিচ্ছে। এআই কিন্তু এরকম শক্তিশালী হয়ে গেছে, এটাকে আপনি চাইলে যে কোনো প্রবলেমে সে হেল্প করতে পারে। এমনকি আপনার কম্পিউটারে যদি কোনো প্রবলেম হয়, সেটা কি স্ক্রিন শেয়ার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার গ্রাহক, তাদেরকে আমি, অথবা আপনার যে প্রবলেম, সেই প্রবলেমটাও কিন্তু সরাসরি স্ক্রিন শেয়ার করে তাকে বলতে পারেন, যে ট্রেনার হিসাবে বলতে পারেন। তাকে বলেন যে তুমি কিন্তু বেস্ট একটা ভাইব কোডিং টিচার, মেন্টর, তুমি আমাকে শেখাবে ভাইব কোডিং আগামী 30 দিনে আমি ভাইব কোডিং এর এক্সপার্ট হব। তুমি আমাকে শেখাবে এআই অটোমেশন, তুমি আমাকে শেখাবে মার্কেটিং কিভাবে করতে হয়, এআই দিয়ে আমি কিভাবে সহজে মার্কেটিং করতে পারি। স্টেপ বাই স্টেপ আপনি শেখা শুরু করেন। আপনি 26 সালে এইটা যে অ্যাসেটটা, এই যে স্কিলটা, সেটাকে আপনি মানিতে রূপান্তর করতে পারবেন অনলি 2 মান্থ। 2 মান্থ সময় দেন,
এর ভিতরে আপনার ইনকাম শুরু হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ ভাইব কোডিং এ সবাই শিখতেছে। একটা ল্যান্ডিং পেজ বানাইতে আমার কিছু লাগে না ভাই। আপনি জাস্ট প্রম্পটটা করলেন যে আমি এরকম একটা ল্যান্ডিং পেজ বানাইতে চাই, সেই ল্যান্ডিং পেজের ভিতরে এই বাটন লাগবে, ওই বাটন লাগবে, কিচ্ছু বলার দরকার নাই। আপনি বলেন যে আমার আইডিয়াটা হচ্ছে আমি একটা ই কমার্স স্টোর করব, সেই স্টোরে আমার 3টা প্রোডাক্ট থাকবে। ধরেন একটা প্রোডাক্ট থাকলো, একটা প্রোডাক্টের নাম কি, আমি একটা হেডফোন বিক্রি করব, সে হেডফোনের নামটা কি, সেই হেডফোনের কালার কি, সেটার আপনার সাইজ মানে সরি ডিটেলস গুলা সবগুলা আপনি কি করলেন, সেটা তাকে বললেন যে এটা হচ্ছে আমার প্রোডাক্টের ডিটেলস। এটাকে আমি আবার কি করবেন, এটাকে সুন্দর করে সাজাবেন, অর্গানাইজ করে তাকে বলে দিবেন যে এটা থেকে আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো, সেটা ল্যান্ডিং পেজ কপি লিখে দাও। আপনাকে বেস্ট একটা ল্যান্ডিং পেজ কপি লিখে দেবে। এটা থেকে আপনি আবার একটু রিভিশন করে, আবার মডিফাই করে, আবার তাকে বলবেন যে এটাকে আরো মডিফাই করে দাও। দেন হচ্ছে আবার মডিফাই করবে, আপনি আবার দেখবেন। দেন এটাকে নিয়ে একটা ফর্মে রূপান্তর করবেন। আপনি একটা এআই টুলস এর ভিতরে যাবেন, যেমন হচ্ছে গুগল এআই স্টুডিও, এখান থেকেও কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। আবার যদি লাভেবল দিয়ে যান, লাভেবলে গিয়ে যদি ফর্ম দিয়ে জাস্ট সরাসরি ফর্ম দিয়ে দেন, আপনাকে একটা কোডিং এর একটা ওয়েবসাইট বানিয়ে দিবে, ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে। পুরোটাই স্টেপ বাই স্টেপ আপনি জানতে পারবেন। তো দেখেন, এআই কিন্তু আমাদের একটু পার্সোনাল ট্রেনার হিসেবে কাজ করতেছে, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। তাহলে আমাকে ট্রিট করবেন কিভাবে? এআই কে ট্রিট করবেন এইভাবে যে তুমি একজন এক্সপার্ট, তুমি আমাকে এই কাজটা করে দাও। আপনি যতক্ষণ পর্যন্ত তাকে কিছু না বলবেন, এআই কে যতক্ষণ পর্যন্ত আপনি কিছু একটা না বলবেন, সে কিন্তু তো আপনাকে হেল্প করতে পারছে না। এআই যে এত কিছু জানে না, মানে এত বুঝতে গেলে আপনি যতক্ষণ পর্যন্ত তাকে না বলেন, তাকে যদি আপনার দিক নির্দেশনা না দেন, সে কিন্তু কাজ করতে পারে না। সেটার জন্য আপনি কিন্তু ভাইব কোডিং শেখাটা এত জটিল কিছু না। আপনি 1 ঘন্টা সময় দিলে ভাইব কোডিং শিখে ফেলবেন। এআই অটোমেশনটা কি, অটোমেশনটার চিন্তাটা করতে হবে যে কিভাবে আমি অটোমেশন করব, কার জন্য করব, কি জন্য করতে চাচ্ছি। এখন আপনাকে যদি বলি আমাকে একটা অটোমেশন বানায় দাও, যেটা হচ্ছে একজন ব্যক্তি আমাকে একজন মেইল করলো, সে মেইলটার একটা রিপ্লাই তুমি জেনারেট করে দিবা। তোমার কাজ হচ্ছে এটা যে তুমি একজন ব্যক্তি আমাকে যদি কোনো মেইল করে আমার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, সে মেইলটা তুমি পড়বা, সেটাকে পড়ে আমার জন্য একটা মেইলটাকে আবার একটা রিপ্লাই ড্রাফট করে রাখবা, যেন আমি এক লিখে আমি মেইলটা দেখে সেন্ড করে দিতে পারি। এরকম যদি আপনি একটা অটোমেশন বানান আপনার জন্য, সিম্পল বিষয় বানায় রাখলেন, আপনি সবকিছু লিখে রাখবে, যে আপনি জাস্ট একটা ক্লিক করে সেন্ড করে দিলেন, চলে গেছে, বাস। তাহলে এই অটোমেশনটা আপনি আরো 10 জনকে কপি পেস্ট করে দিতে পারেন যে ভাই তুমি এই অটোমেশনটা নাও, তোমার হোয়াটসঅ্যাপ অটোমেশন নাও, তোমার ফেসবুকে অটোমেশন নাও, ভিডিওর জন্য ইউটিউবের জন্য অটোমেশন নাও। যে সবকিছুই অটোমেশন হচ্ছে, ফেসবুকে তো এখন অটোমেশন হয়ে যাচ্ছে। অটোমেশন যেমন আপনার আগে কোনো টার্গেটিং মার্কেটিং কিছু লাগে না, এখন জাস্ট আপনি বলে দিবেন যে একটা অ্যাড রান করবেন, যাবেন দুমদাম করে অ্যাড রান ছেড়ে ফেলে দেন। এখন অডিয়েন্স সেই সিলেক্ট করতেছে কার কাছে যাবে, আপনার অডিয়েন্স কারা, সেই আরো ভালো বুঝে, যেখানে সে অটোমেশন করবে। তারা যদি এত বড় বড় কোম্পানি যদি অটোমেশন বানাতে পারে, ইনফ্যাক্ট আমিও কিন্তু আপনার একটা যে এই যে ল্যান্ডিং পেজটা জয়েন করছেন, যেটা এই করছে ইআই ক্যাশ মেশিন যে ল্যান্ডিং পেজটা, এখানে কিন্তু একটা ছোট্ট একটা ইআই দিয়ে রাখছি। এখানে কেন ইআইটা দিলাম, যেন সে কোন সবকিছু তথ্য জানে। আপনি যদি ল্যান্ডিং পেজে এখন ভিজিট করেন learn.coachronny.com, এখানে যদি ঢুকে পরে দেখতে পারবেন যে আমাদের একটা ইআই চলে আসছে। যে এই আইটা কেন কাজ করতে, এটা আমি কেন নিলাম। হ্যাঁ, যেমন লার্নের যদি আমি ধরি learncoachronny.com, এই যেটা যদি ধরেন, এটা আমার ওয়েবসাইটের ভিতরে আমি কি করলাম, একটা এআই যুক্ত করে দিলাম, এত আহামরি কিছু না। এটা কিন্তু লাইভ, দেখেন না, এটা কিন্তু আমি এআই দিয়ে তৈরি করছি এই ডিজাইনটা। দেখেন না, এটা কিন্তু আমার ডোমেইনের সাথে কানেক্টেড, সাব ডোমেইনের সাথে কানেক্টেড। পাশাপাশি হচ্ছে এখানে প্রোগ্রামে গেলে প্রোগ্রাম পাবেন। হ্যাঁ, এই জায়গায় দেখেন একটা বাটন দেওয়া আছে, এই জায়গায় জয়েন বাটন দেওয়া আছে। এখন যা জয়েন করছেন, যা জয়েনে ক্লিক করলে এখানে নাম ফোন নাম্বার দিয়ে ধাপে গেলে পরের ধাপে গিয়ে পেমেন্ট করবেন, এরকম একটা কাস্টমাইজ একটা ডিজাইন সে করে দিছে। এখানে দেখেন যে এআই আছে, এই যে এআই এর ভিতরে সে সবকিছু বলছে যে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছে, আমি রনি ভাই এআই অ্যাসিস্ট্যান্ট, আপনাকে এআই ক্যাশ মেশিন প্রোগ্রামিং সম্পর্কে জানাতে পারি। হ্যাঁ, কি কি সম্পর্কে, 4 দিনে আমাদের প্রোগ্রামে কি কি হবে না হবে সবকিছু সে জানে। এখন কত টাকা কেমনে কি জয়েন করবো সবকিছু সে বলবে। তাহলে আমাদের কি কবে ক্লাস সবকিছু সে জানে, সিস্টেম অনুযায়ী সে আমাদের ক্লাসের টপিক সম্পর্কে জানে, কি কি টপিক পড়াবো সবকিছু সে তার জানা।
এখন সরাসরি আপনি জাস্ট কিছু একটা লিখবেন, সে উত্তর দেওয়া শুরু করবে। তাহলে কি হইলো, একজন গ্রাহকের হেল্প হইলো। একজন কনজিউমার সে আসলো, আসার পরে দেখলো, এটা যদি একটা ই কমার্স থাকতো তাহলে তার প্রোডাক্টটা সম্পর্কে সে ল্যান্ডিং পেজে আসলো, আসার পরে সে বললো যে ঠিক আছে, একটা মেসেজ করার অপশন পাইলো যে তোমার এই প্রোডাক্টটা নিলে আমার কি কি উপকার হবে, এটা যদি সে বলে তাহলে তার জন্য রিপ্লাই করে দিল, তার জন্য একটা এজেন্ট তৈরি করে দিল। তার খুবই একটা সিম্পল বিষয়, এটাকে এত বেশি আহামরি কিচ্ছু না। জাস্ট আমি ফর্ম দিছি, সে আমাকে বানায় দিছে। হ্যাঁ, এটাকে আবার কাস্টমাইজও করা যায়। তো এত কিছু সুন্দর জিনিস থাকতে আমরা কেন এত কষ্ট করতে যাব, অথবা এত কিছু অটোমেশনটা করে ফেলবো। মার্কেটিং স্কিল, আপনার মার্কেটিং স্কিলটা শেখার জন্য মেইনলি আমরা জেমিনি বলেন, চ্যাটজিপিটি বলেন, সবার কাছ থেকে আপনি এটা নিয়ে পরামর্শ নিতে পারেন যে আমি কিভাবে মার্কেটিং শিখবো। এখনকার সময়ে মার্কেটিংটা একটা বেস্ট ওয়ে। এখন মার্কেটিং হচ্ছে, মার্কেটিং মানে হচ্ছে সবকিছুই। এখন আগে কিন্তু আমাদের জমি জিরাত নিয়ে সমস্যা হতো। জমি জিরাত আমরা যত বেশি জমি নিতে পারতাম তত বেশি আমাদের দখলে চলে আসতো। এখন কিন্তু এই মার্কেটিং নাই। এখন কিন্তু আমার মার্কেটিং করতে গেছে নলেজ। আপনার মাথায় আমার নামটা গাঁথানোটা হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, যেমন আপনি একটা ব্র্যান্ডের নাম মুখস্থ করেন, যেমন মুখস্থ করেন না, জাস্ট আপনাকে দেখাইতে দেখাইতে তারা দেখেন রবি বাংলা লিঙ্ক, এরা কিন্তু আপনার ওয়েবসাইট, এরা কিন্তু সিম বিক্রি করে, ওরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড অ্যাড রান করে, দেখেন ওদের অ্যাড গুলা দেখেন কিভাবে অ্যাড গুলা রান করে। এখান থেকে কিন্তু অনেক লার্ন করার বিষয় আছে। তারপরে আরো বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তাদের ফলো করতে পারেন। হ্যাঁ, অ্যাপেল আছে, তাদের ওয়েবসাইট গুলো দেখতে পারেন, তাদের কোম্পানি সম্পর্কে জানতে পারেন। বড় বড় যে কোম্পানি গুলো আছে এখান থেকে যদি আপনি রিসার্চ করা শুরু করেন তাহলে দেখবেন যে অনেক কিছু আপনি মার্কেটিং এর বিষয়ে ইন ডেপথ আলোচনা করতে পারেন। আপনি যদি বলেন যে আপেল, অ্যাপেলের যে কোম্পানি তাদের মার্কেটিং কিভাবে করে সে সম্পর্কে আপনি তাদের ওয়েবসাইটটা নিয়ে চলে যান ব্লকে, অথবা আপনার ক্লাউড যেটাই বলেন, যে কোনো এআই টুলস এ গিয়ে তাকে ভিজিট করেন যে তাদের মার্কেটিং সিস্টেমটা কেমন, তাদের ল্যান্ডিং পেজের ভিতরে কিভাবে ল্যান্ডিং পেজের ভিতরে কি কি আছে। দেখবেন এই জায়গায় পেন পয়েন্ট আছে, প্রবলেম সলভার আছে। যেমন আমি যে প্রোগ্রামটা রেডি করছি সেটার ভিতরে আপনার প্রথমত হচ্ছে সমস্যা, তারপর সমাধান, তারপর তার কি বেনিফিট, সবকিছুই তার একটা উল্লেখ করে একটা ডিজাইন করাকে বলা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং যত বেশি মার্কেটিং করতে পারবেন তত বেশি আপনার ইনকাম ক্লাস ফোটা আসবে। মার্কেটিং নাই, ইনকাম নাই, এটা হচ্ছে মেইন সোজা হিসাব। আমি একবারে শর্টকাটে বলছি। হ্যাঁ, মার্কেটিং নিয়ে অনেক আলোচনা করা যায়, মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করবো, সেজন্য জন্য আমি একটু শর্টকাটে বলে ফেলছি। আমরা মার্কেটিং নিয়ে একটা ক্লাস আছে, তো সেই জন্য এই ক্লাসে আমরা বিস্তারিত জানবার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য বাইট কোডিং? বাইট কোডিং থেকে চিন্তা করে ফেলছি যে আমরা বিলটা ওটা একটা মাইন্ড থাকতে হবে, ঠিক আছে, থিঙ্কিং লেভেলটা তৈরি করতে পারবে যে আমরা আসলে বিল করতে পারি সেটা। বিল্ড উইদাউট কোডিং আপনি যে কোনো তৈরি করতে পারবেন বিল ছাড়া। কোন যে কোনো অ্যাপ, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বলেন, ওয়েবসাইট বলেন, অ্যাপস বলেন, সেটাই আপনি তৈরি করতে পারবেন মুহূর্তের ভিতরেই, না কোডিং না জেনেও। আপনার থাকতে হবে থিঙ্কার, আপনি থিঙ্কিং করার এবিলিটি থাকতে হবে, আপনি বিল্ডার মাইন্ডসেট তৈরি করতে থাকতে হবে। যদি আপনি বিল্ডার মাইন্ডসেট থাকেন, আপনি এটা তৈরি করার যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আসলে আপনার দ্বারাই হবে। কোডিং জানাটা কোনো সমস্যা না, কোনো প্রবলেম না, আপনি বিল্ডার মাইন্ডসেট থাকলেই চলবে। আপনি যদি মনে করেন যে না আমি এটা তৈরি করব, হয়ে যাবে। যেমন আমি কালকে রাত্রে একটা কি জানি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো, তাকে আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিলাম। পরবর্তীতে আমার আরেকজনকে মনে হলো যে আমার একটা ক্যাশ ফ্লোর জন্য একটা ওয়েবসাইট বানা, জাস্ট আমি আধা ঘন্টার ভিতরে আমি একটা ওয়েবসাইট বানাই ফেলছি, মানি ম্যানেজমেন্টের জন্য ওয়েবসাইট বানাই ফেলছি। এইগুলো তো আপনি বেসিক বিষয় আপনি নিতে পারেন, এটুকুলাকে আপনার আপনার ডিপ্লয়মেন্ট করতে হবে কিভাবে, একটু কাস্টমাইজ করা যায় কিভাবে, আর অনেক কিছু আপনি আস্তে 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 যদি শিখা শুরু করেন, লার্নিং করা শুরু করেন, সেটাকে আপনার এখান থেকে আপনি অনেক কিছুই পাবেন, মজা পাবেন, এনার্জি পাবেন, সবকিছু পাবেন। এখন যদি আপনি একটা ফর্ম দিয়ে একটা ওয়েবসাইট বানায় ফেলেন আপনার ছবি অথবা সিভি দিয়ে, তাহলে দেখবেন যে আপনার কাছে একটা আনন্দ সৃষ্টি হবে। আপনাকে এখন যদি বাইক কুড়ি দিয়ে যদি বলি যে ভাইয়া আপনি একটা আপনার সিভিটা দিয়ে একটা ওয়েবসাইট বানায় দেন, একটা বানান, তাহলে কিন্তু আপনি বানাইতে পারবেন। যে বানানোর পরে দেখবেন যে একটা নিজের কাছে যে নিয়ে একটা আনন্দ সৃষ্টি হয়, সেটা কিন্তু একটা এনার্জি। এই এনার্জিটা যখন আসবে তখন কিন্তু আপনি আরো কাজ করার জন্য আগ্রহ ফিল করবেন। সে আগ্রহ থেকে কিন্তু আস্তে 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 আমাদের সিস্টেমের ভিতরে ঢুকে যাবেন। সিস্টেমের ভিতরে ঢুকলে আর তামাতামির বিষয় নাই, এখন তখন আপনাকে কাজ করেই যেতে হবে, করেই যেতে হবে। সেটা পাইপ কোডিং শেখার মতো কিছু নাই।
এখন যে অটোমেশনটা আমি বলছি, ম্যানুয়াল কাজটাকে অটোমেশন করা, এখানে টাইমটা সেভ করা, স্কেল আপ করা। তারপর হচ্ছে সিম্পলি ইনকাম পাথের বিষয়টা বলছি, আমাদের এজ এ ক্লায়েন্ট অথবা সার্ভিস তাদেরকে আমি সেল করব, অটোমেশন সেট আপ করে দেব। আমার একজন ক্লায়েন্ট আছে, তার ক্লায়েন্ট হচ্ছে এটা, সে একটা ই কমার্স স্টোর চালায়, সে স্টোরের ভিতরে অনেক প্রোডাক্ট আছে, অনেক ভেরিয়েশন আছে, তার প্রোডাক্ট গুলো আমার এআই কে দিয়ে ট্রেন করায়া তাকে সেট আপ করে দেব। সে তার যত ধরনের কোয়ারি থাকে, যত ধরনের ইনফরমেশন জানা দরকার, যে কেউ যদি তার এআই কে বলে দেয় প্রশ্ন অথবা যে কোনো কিছু, তাকে কোয়েশ্চেন করার জন্য বলে দেয় যে ভাইয়া আমার এই প্রোডাক্টের দাম কত, আমার প্রোডাক্টের লিঙ্ক দাও, আমি এটা কিনতে চাই, সেটা একবারে এজ এ মানুষের মতো কথাবার্তা বলবে। একবারে মানুষ যেভাবে ওয়ান টু ওয়ান কথা বলে, সেম ভাবে আপনাকে এআই কে যদি ট্রেন করেন তাহলে এরকমই শোনা যাবে, এরকমই মনে হবে, বুঝতে পারবে না কেউ যে এটা এআই। এখন কিন্তু যে কল সিস্টেম সার্টি হয়ে গেছে, কলটা এজেন্ট। যেমন আপনি একটা এজেন্ট রাখলেন, অনেক ডাটা দিয়ে দিলেন, 100 কল লিস্ট তাকে দিয়ে দিলেন, ধরায় দিয়ে দিলেন, তারপর তার ক্ষেত্রে আপনার কল এজেন্টের প্রয়োজন লাগতেছে না, আপনার সাথে সরাসরি এজেন্টের সাথে কানেক্ট করায় দিলেন, সে ইআই আপনার সাথে কথা বলতেছে। একবার বোঝা যায়, একবার দেখবেন আপনি যদি গুগলে সার্চ, ইউটিউবে সার্চ করেন যে ভয়েস এজেন্ট অটোমেশন, এটা লিখে সার্চ করেন, অথবা আমি ভয়েস অটোমেশন বানাতে চাই এটা নিয়ে ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে টিউটোরিয়াল গুলো পাবেন। এগুলো এক স্টেপ বাই স্টেপ দেখা শুরু করেন। একটা ভিডিও দেখেন, এটা থেকে অ্যাকশনে রাখবেন, একটা ভিডিও দেখবেন, অ্যাকশনে নেমে যাবেন, তাহলে দেখবেন যে স্কিলটা গ্যাদার করা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটা থেকে আমরা কিভাবে সার্ভিসটা প্রোভাইড করবো, এখান থেকে আমরা ক্লিয়ার ধারণাটা পাবো। অটোমেশনটা কার জন্য করতেছি সেটা কিন্তু আমি বুঝে ফেলছি, যে আমার অটোমেশন কারা কারা লাগে। যেন একটু আগে আমার বলতেছে, যারা আছে ধরো হচ্ছে আপনার হসপিটালে কাজ করে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার, অনেক আহ রোগী থাকে, তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, যেমন বিশেষ করে বাংলাদেশে তো এটা অনেক হসপিটালে হয়। আপনি করতে পারেন আপনার ওয়েবসাইটে, যাদের বড় বড় ডাক্তার আছে, তারা অনেক ডাক্তারের আপনার ওয়েবসাইট আছে, তাদের নিজস্ব পোর্টাল আছে, সেখান থেকে তারা একটা রেজিস্ট্রেশন নেয়, অ্যাপয়েন্টমেন্টটা বুক করে, তাদেরকে ফলো আপ করা, আহ এই ডাক্তারকে ইনফরমেশন করা, মেইল করা, মেসেজ করা যে ভাইয়া আজকে আপনার ওর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওর সাথে একটা আহ, এরকম ডিল আছে, এরকম অনেক কিছুই থাকতে পারে। এই যে ডাক্তার, এই সার্ভিসটা কিন্তু অনেকে দিতে পারছে না, অথবা দেয়ও না, অথবা জানেও না যে আসলে এইটা আসলে সার্ভিস দেওয়া যায় কিনা। ডাক্তারদের কোনো সার্ভিসই আমাদের প্রয়োজন হয় না। এই যে দেখেন, আপনি যদি বাহিরে যান, বাহিরের কান্ট্রিতে যদি ডাক্তার দেখেন, মানে বড় বড় যে ডাক্তার গুলো আছে, দেখা যদি আপনি ফেসবুক এড লাইব্রেরিতে যান, এড লাইব্রেরি থেকে এরকম যারা যারা ডাক্তার কাজ করে, যারা বিজনেস ওনার আছে, যারা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করে, এরা হতে পারে, যারা অনেক ধরনের কোর্স বা মেন্টর আছে, তাদেরকে আমি হেল্প করলেন যে এআই দিয়ে, যে আমি আপনাকে এআইটা বানিয়ে দিব, সেজন্য আপনাকে এই হেল্প করবে। যেমন আমি যদি একজন ট্রেনার হিসেবে আছি, তাহলে আমি যত ধরনের যেমন এই ক্যাশ মেশিন প্রোগ্রামটা ডিজাইন করছি, ক্লাসগুলো আমি রেডি করলাম, দেন হচ্ছে এটাকে কিভাবে আমি এক্সপ্লোর করতে পারি, যেন মানুষে বুঝতে পারে যে আসলে এআই দিয়ে আসলে কি কি বিষয় করা যায়, সেটা নিয়ে আমি পুরো একটা ডকুমেন্টারি রেডি করছি। দেন হচ্ছে এই ডকুমেন্টটাকে পুরোটাকে এআই কে আমি বলছি যে এই হচ্ছে আমার ডকুমেন্ট, এখানে প্রত্যেকটা ফোল্ডার তৈরি করে কিভাবে আমি ফেসবুকে অ্যাড ক্যাপশন টেক্সট অ্যাড কপি যত কিছু আছে, সব ফানেল সব কিছু আমি রেডি করে একটা ওয়ার্ডের ভিতরে রাখছি, সেটাকে আমি পিডিএফটাকে ডাউনলোড করে আমি একটা এআই কে বলে দিচ্ছি, সেটাকে আমি সুন্দর করে সে তার মনে রাখছে, যে এই ডাটাগুলো সে পাইলো। তখন যদি সে মেসেজ করে, সে কিন্তু আমার আনসার দিয়ে দিবে যে হ্যাঁ ক্যাশ মেশিন প্রোগ্রাম এই আছে, এই শিখতে পারবেন, এই টুলস জানতে পারবেন, এরকম বিষয় অনেক কিছু সে বলতে পারবে। কেন? তার কাছে পর্যাপ্ত ডাটা আছে, সেই ডাটাগুলা দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে দেখবো। তাহলে আমাদের সিদ্ধান্ত হলো কি, আমরা তিনটা ফিল্ডের ভিতরে আসছিলাম, যেটা হচ্ছে অটোমেশন, পাইপ কোডিং, আর হচ্ছে মার্কেটিং। তিনটা স্কিল আমরা 2026 সালে আয়ত্ত করে ফেলবো। আপনি যদি কোনো বিজনেস করেন, তাও আপনি মার্কেটিং স্কিলটা শিখেন, আপনি অটোমেশনটা যদি নাও শিখেন, কিন্তু অটোমেশনটা কিভাবে হয় সেটা আপনি শিখেন, ভাইব কোডিংটা শিখেন, কিভাবে একটা এআই এর সাথে কথা বলবেন, মেসেজ করবেন, প্রম্পটিং করবেন, সেটা কিন্তু আসলে করা দরকার আমরা প্রত্যেকের। এটা আপনি আস্তে আস্তে শিখে যাবেন। প্রথমত আপনি জেমিনি দিয়ে শুরু করেন, পরবর্তীতে নেক্সট আরেকটা অ্যাপে যান, তারপর আরেকটা টুলে যান, তারপর আরেকটা টুলে যান, প্রত্যেকটা টুলস আলাদা আলাদা করেন, দেখেন, দেখার পরে পার্থক্যটা ডিসাইড করেন, দেন হচ্ছে আপনাকে সরাসরি আপনার এই টুলসটা নিয়ে হিট করেন মাঠে, তাহলে হয়ে যাবে। এখানে অনেক টুল আমাকে শেখানোর দরকার না, যেমন আপনি এক্সপিরিয়েন্স করার ক্ষেত্রে আপনি অনেক টুলস আপনি দেখতে পারেন, শিখতে পারেন। শিকার ক্ষেত্রে, যেমন আমার শিকার ক্ষেত্রে আমি অনেক টুলস দেখছি, প্রায় প্রায় আপনার
80+ টুলস নিয়ে কিন্তু আমি গবেষণা করছি। 80+। একটা টুলস পাইছি যে টুলস এর ভিতরে আপনার দেখা যাচ্ছে অলমোস্ট অনেক সফটওয়্যার, যেমন হচ্ছে আপনার রানওয়েবল, তারপর হচ্ছে বিও2 মানে বিও3 যেটা আছে, বিও2 যেটা সবকিছু এআই টুল একটা পোর্টালের ভিতরে আছে, একটা সাইটের ভিতরে। এখানে একটা সাবস্ক্রিপশন নেবেন, পুরা সেটআপ পুরা টুলস এখানে আপনি পাওয়া যাবেন। তাহলে এরকম একটা সার্ভিস যদি আপনি এটা তাদের কাছ থেকে নিয়ে নেন, তাহলে এই অসংখ্য টুলস এর কাজ একসাথে করতে পারেন। এই একটা আমার একটা সিস্টেম আমার কাছে ভালো লাগছে, যে একটা টুলস আন্ডারে সবকিছু আছে, এটা আমার একসাথে জয়েন করলে সবকিছু পায়। সেটার জন্য কিন্তু আমি জয়েন করে ফেলছি, সাবস্ক্রিপশন নিয়ে কাজ করা শুরু করছি। যেমন আপনি কন্টেন্ট তৈরি করতে চান, ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক এআই টুলস আছে, সেখান থেকে আপনার কোনটা প্রয়োজন সেটা নিতে পারবেন। আপনি অটোমেশন মার্কেটিং করার ক্ষেত্রে আপনি কি কি লার্নিং নিবেন, কি কি শিখবেন, সেটাকে প্রথমত ডিসক্রিপ অথবা এআই যে কোনো এআই কে আপনি বলেন যেটা ঠিক আছে, আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অটোমেশন নিয়ে কাজ করেন, তো সমস্যা নাই, আপনি তাকে স্টেপ বাই স্টেপ বলেন, শুরু শুনুক। শোনার পরে সে আপনাকে একটা গাইডলাইন দিবে, সেই গাইডলাইন অনুযায়ী আপনি আগায় যান, তাহলে আপনি ইনকামের পার্টটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমরা তো ইনকামের সিস্টেমটা 4 নাম্বার ক্লাসে আছি, সেজন্য আমি একটু অতটা টিপে দিলাম না, জাস্ট আর কি সিস্টেমটা বুঝলাম যে ক্লায়েন্ট সার্ভিস আমি দিব অটোমেশন সেটআপ করে এজ এ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। এটা হচ্ছে আমার মেইন গোল গোল সিস্টেম পাথ আমি যেটা বলতে পারছি। আচ্ছা, আজকে যে ডিসিশনটা নিবেন সেটা হচ্ছে চুজ করতে হবে, স্কিল পার্টটা আপনাকে স্কিল করতে হবে, ইনকাম গোলটাকে আপনাকে ঠিক করতে হবে, কমিটমেন্টটা ঠিক করতে হবে। আজকে আপনি নিজের সাথে একটা কমিটমেন্ট করেন যে আজকে থেকে আমি এই টুলসটা শিখবো, এই গোলটা থেকে শিখে আমি এটাকে একটা প্রেজেন্টেশন রেডি করব। দেন এই স্কিলটাকে শিখে কিভাবে আমি মানি ইনকাম অথবা আপনার ক্যাশ মেশিন বানাইতে পারেন, সেটা আপনি একটা ডিজাইন করলেন। সেটা কমিটমেন্ট আপনি নিজের সাথে নিজে করেন, তাহলে হবে কি যে এই কাজটা থেকে আপনি স্লো হবেন না, এটা ডাউন হবেন না, সেটা সবসময় আপনাকে একটা ডাউন অথবা মোমেন্টামে নিয়ে যাবে। প্রত্যেকটা সময় ভালো লাগতেছে না, অন্য একটা টুলস দেখেন, ভালো লাগতেছে না, অন্য একটা ফানি কিছু টুলস আছে। যেমন আপনি জেমিনিতে অনেক কিছু করা যায়, জেমিনিতে ধরেন আপনি একটা বই পড়া শুরু করতে পারবেন, যেমন একটা বই আপনি চাইলে পডকাস্ট বানাইতে পারেন, সে কিছু শুনতে পারেন। তাহলে আপনার আমার কিছু মনে করেন আমি ওই দিনে কি করলাম যে আমি এটা কি করব বুঝতেছি না, যে একটা স্টাক হয়ে আছে, মানে কিরকমই মানে বুঝতে পারতেছি না যে আসলে এখন কি করব, এখন এই সময়টার ভিতরে আমি কিছুই নাই, এরকম সময়ের ভিতরে কি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমি একটা বই পাইছি, সেই বইটাকে একটু পড়ার সময় পাচ্ছি না, সেক্ষেত্রে তাকে আমি বলে দিছি যে এই বইটাকে আমি নোটবুক এমএল দিয়ে আমি এটা কি করলাম, পডকাস্ট হিসেবে বানায় ফেললাম। জাস্ট আমি এটা শুনলাম, পরবর্তীতে একটা সামারি সিস্টেম হয়ে গেল। ইউটিউবের একটা বড় ভিডিও আছে, সেই ভিডিওটাকে আপনি সামারাইজ করে ফেলেন। হ্যাঁ, এত ভিডিও দেখার দরকার নাই। যে এআই অটোমেশন শিখবো সেটার জন্য আপনি কি করবেন, নোটবুক এলএম আছে, গুগলে সার্চ করবেন নোটবুক এলএম, এখানে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, ইউটিউবের লিঙ্কটা, সেটাকে সামারি হিসাবে আপনাকে নিয়ে নিবে। এই সামারিটা কপি করবেন, জাস্ট আপনি গুগল শিটে রাখবেন। দেন হচ্ছে কয়েকটা ভিডিও আপনি এরকম করে নিয়ে দেন হচ্ছে এআই কে যদি আপনি ট্রেন করেন যে ঠিক আছে আমি মার্কেটিং নিয়ে এই বিষয়গুলো আমার পছন্দ হয়েছে, এই ভিডিওগুলো আমার ভালো লাগছে, এখন এই যে ভিডিওগুলোতে কথাগুলো বলছে সেটার উপর ভিত্তি করে, এবং তোমার যে নলেজ, তুমি যে এজ এ মার্কেটার এক্সপার্ট, তুমি যে অটোমেশন এক্সপার্ট, তুমি যে হচ্ছে তোমার যা কিছু বলেন সেটা দিয়ে তাকে সম্বোধন করে বললেন, তাতে যেন সে ক্লিয়ার ধারণা পায় সে আসলে আপনাকে কি রেজাল্টটা দিবে, কি আউটকামটা সে আপনি পাবেন, সে ডিসিশনটা নিতে আপনার হেল্প করবে। তাহলে এই বিষয়টা তখন তাকে প্রম্পটিংটা বললেন, সে দেখবেন যে আপনার জন্য সুন্দর একটা রুট ম্যাপ তৈরি করে দিচ্ছে। এই রুট ম্যাপটা জাস্ট কপি করেন, কপি করে আপনি কাজ করা শুরু করেন। প্রত্যেকটা লাইন পড়েন, একবার দুইবার তিনবার পাঁচবার, সেটাকে আপনি পডকাস্ট আকারে বানান, সেটাকে পডকাস্ট বানায় হেডফোন দিয়ে শোনা শুরু করেন। আপনি টানা 2 ঘন্টা করে শুনলেন, শোনার পরে আপনি মনে করেন যে আপনার বসে আছে কোনো জায়গায়, হ্যাঁ, তাহলে হেডফোন লাগায় আপনি পডকাস্টটা শোনা শুরু করলেন। পডকাস্টটা প্রত্যেকবার শুনতেছেন কিভাবে হয়, তাহলে দেখবেন যে আস্তে আস্তে স্কিলটা আপনার ভিতরে চলে আসবে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনার স্কিলটাকে আয়ত্ত করার জন্য আপনার বেস্ট একটা ওই একটা সিস্টেম আপনাকে আমি বলে দিলাম, এই সিস্টেমটা ফলো করেন, তাহলে দেখবেন যে আপনি যে কোনো স্কিল আপনি নিতে পারবেন। আপনি একটা স্কিল, আপনি একটা জার্নিতে আসছেন, সেই জার্নি রিলেটেড আপনি কাজ করতে হবে। এখন আপনি মনে হলো যে আমি এআই নিয়ে শিখতেছি, এআই নিয়ে এখন আমি ক্লাস করতেছি এআই নিয়ে, এখন যদি আমি একটা মুভির গল্প বলে মানে একটা মুভি ছেড়ে দিয়ে আবার শুরু করি, তাহলে কি হইলো, তাহলে তো আমার মোমেন্টামই নষ্ট হয়ে গেল। এখন কিন্তু আমি একটা মোমেন্টামে আছি, যেমন একটা শিখার একটা লার্নিং প্রসেসে আছে, এখন কিন্তু আমার এই সিস্টেম গুলোতে শিখতে হবে।
এই ডিজাইন গুলো আমার করতে হবে, এই টপিক অনুযায়ী আমার শিখতে হবে। তো একটার পর একটা যদি টপিক শিখি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। তাহলে আমাদের সোর্স করতে হবে যে আমার কোন টপিকটা নিয়ে আজকে আমার এই মাসের ভিতরে পড়ান। আপনাকে আজকে একটু ডিসিশন নেন যে আজকে আমি অটোমেশন নিয়ে আসলে শেখা শুরু করব, ভাইব কোডিং নিয়ে শেখা শুরু করব, নাকি মার্কেটিং নিয়ে শুরু করব। এই তিনটে স্কিলের ভিতরে একটা স্কিলের সিদ্ধান্ত আপনি আজকেই নেন। সরি, আজকেই নেন, যেন আপনি এটা থেকে কালকে থেকে একটা অ্যাকশনে নামতে পারেন, একটা স্কিলটাকে আপনি একটা রোডম্যাপ তৈরি করতে পারেন। সে একটা একটা গোল সেট তৈরি করে ফেলেন যে আমি এই স্কিলটা শিখে আমি অত টাকা, অত রেভিনিউ মনিটাইজ করতে চাই এই স্কিলটা থেকে। আপনি জাস্ট লিখে ফেলেন, কমিটমেন্টটা দেন, একটু পরে পরে আবার এটাকে আবার রিমাইন্ড করে রাখবেন, অথবা পারলে এটাকে আপনি কমিটমেন্ট ইনকাম স্কিলটাকে একটা সুন্দর করে ক্যানভাতে ডিজাইন করে এটাকে মোবাইলের স্ক্রিন পেপার হিসেবে রাখেন। তখন যখন এই স্ক্রিন পেপারটা আপনি মোবাইল দিয়ে যখন বাটন দিয়ে লকটা খুলবেন তখন দেখবেন যে টুডে ডিসিশন স্কিলটা হবে মার্কেটিং, আমার গোল, তারপর কমিটমেন্ট, এটাকে লেখাটাকে সুন্দর করে বড় করে আপনি মোবাইলের স্ক্রিনে রাখেন। যতবারই আপনি স্ক্রিনটাকে লগ ইন করবেন, মানে মোবাইলটাকে ওপেন করবেন, ওপেন করার পরে দেখতে পারবেন যে এরকম একটা স্ক্রিন, টুডে ডিসিশন স্কিল হচ্ছে মার্কেটিং, হতে পারে অটোমেশন, যেটা আপনার চয়েস, সেটা চয়েস করে আপনি এটাকে গোলটাকে লিখে ক্যানভাতে সুন্দর করে সাজান, আপনি স্ক্রিন পেপারটাকে করেন। এটা আপনাদের সবারই আজকে একটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে এই তিনটা টপিকের উপরে ডিজাইন করবেন, একটা ডিজাইন করে সেটাকে আপনি অল পেপার হিসাবে রাখাবেন, দেন এটা সবসময় আপনি রাখবেন। এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট, সেটা আপনারা দিবেন, লিখবেন এবং গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, সেটা আপনারা করবেন। ওকে, ডিরেকশন চয়েস করা আমাদের শেষ, আমরা করেছি। আমাদের কনফিউশন, কনফিউশন ইজ দ্য এক্সপেন্সিভ, কনফিউশন ইজ দ্য এক্সপেন্সিভ। কনফিউশন মানে শুধু টাইম ওয়াস্ট না, কনফিউশন মানে হচ্ছে অপরচুনিটি লস করতেছে, বিভিন্ন ধরনের অপরচুনিটি। এখন কিন্তু এআই এর একটা অপরচুনিটি বাদে আসতেছে, এটা আসতেছে বলতে চলে আসছে। এটা থেকে আপনার ফিসও ফেরার কোনো রাস্তা নাই, ফিসও আপনি ফেরাইতে পারবেন না। আপনি যদি চান যে না ঠিক আছে আমি এআই শিখবো না, দেখি কি হয়, এরকমটা করার সুযোগ নাই। যদি আপনি না শিখেন তা আপনাকে রিপ্লেস করে ফেলবে, এআই আপনাকে রিপ্লেস করে ফেলবে। এআই আপনার রিপ্লেস করবে কেমনে? আপনি এআই কে রিপ্লেস করে দিবেন। আপনাকে এআই কেমনে রিপ্লেস করবে বলেন তো? আপনি এত বড় পাওয়ারফুল একজন মানুষ, আপনার দ্বারাই একটা এআই তৈরি হয়, আর এই এআই নাকি আপনাকে রিপ্লেস করে নিবে, এটা কি হয়? এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় যে এআই আপনি তৈরি করেন, সেই এআই কে আপনি রিপ্লেস করে দিবে? এটা কি কোনো প্রশ্ন হইলো? আপনি একজন ডিসিশন মেকার, আপনি একজন ক্রিয়েটর, একজন বিল্ডার, আপনার মাথা দিয়ে সবকিছু হচ্ছে, আপনার সব মাথা দিয়ে সবকিছু হচ্ছে, আপনি কিন্তু অপরচুনিটি লস করতেছেন। তাহলে অপরচুনিটি কি? যখন যেটা সুযোগ আসে সেটা কিন্তু আমরা মিস করি না। যেটা আমাদের এখনকার সময়ে যে সুযোগটা, সেটা যদি আমরা মিস করে ফেলি, পরবর্তীতে আমাদের এটা নিয়ে পস্তাতে হইতে পারে, ওহা এটা আমি করলাম না কেন। এখন যদি মনে করেন যে শুরু করে দেন, তাহলে পরবর্তীতে বলবেন যে না ঠিক আছে ভাইয়া যেটা বলছিল এটা আসলে কাজের একটা জিনিস। আপনি তিনটে স্কিল শিখেন আগামী 2026 তো আসছে, এই 2026-এ এই তিনটা স্কিল শিখে এক্সপার্ট হয়ে যান, দেখবেন আপনি এটা থেকে মানি মনিটাইজ করতে পারবেন। এই স্কিল থেকে মনিটাইজ আপনি 100% হবেন। আপনি দরকার পড়লে লিখে নিতে পারেন কোনো একটা জায়গায়, আমি একটা স্টেপে লিখে দিতে পারবো যে আপনি তিনটে স্কিল শিখেন, এই তিনটে স্কিল শিখে আপনি মার্কেটে জাম্প করেন, দেখবেন যে আপনার সাকসেস আপনি আসবেন, সাকসেস আপনার হবে। কারণ হচ্ছে আপনি বস, আপনি শুধুমাত্র ডিরেকশন করতে জানেন, আপনি বিল্ডার বানাইতে জানেন, আপনি কিভাবে বিল্ড হয় সেটা আপনি পারেন, তাহলে আপনাকে হবে না কেন? আপনার দ্বারাই তো হবে। তো এই অপরচুনিটি আমরা যেন লস না করি, কনফিউশনে না থাকি। আমরা কনফিউশনের ভিতরে থাকলে কিন্তু আপনার সময় লস হবে। যেমন যে আপনি কিন্তু কনফিউশনের ভিতরে যদি আজকে আমার এই কাজটা না করেন, যেমন হচ্ছে আমি যে ডিজাইনটা করছি সেটাকে আসলে আচ্ছা ভাই এত বলছে আচ্ছা করবো না, এটা যদি আজকে না করেন তাহলে কিন্তু আপনি কনফিউশনে পড়ে গেছেন যে করব কি করব না। তখন কিন্তু আপনাকে এই যে ক্লাসটা করতেছেন, এই ক্লাসটার যে 1 ঘন্টা সময় আমাকে দিচ্ছেন সেটা কিন্তু আপনার সময়টা লস হয়ে যাবে। এই কিসের জন্য? এই কনফিউশনের কারণে। হ্যাঁ, আপনি একটা অপরচুনিটি ছিল যে এআইটা শিখে আপনি এরকম ভাবে যে শিখতে শিখতে আজকে যদি চ্যাট জিপিটি ভালোভাবে সুন্দর করে শিখে যান, হইতে পারে অন্য একটা এআই আপনি যখন ধরলেন
যত পারে এআই স্টুডিওতে গেলেন, জেমিনিতে গেলেন, জেমিনি থেকে একটা ডিজাইন করা শুরু করলেন, এবং করে যেন আরেকটা এআই কে গেলেন। এভাবে দেখেন একটা এআই দিয়ে যদি শুরু করেন, তার প্রত্যেকটা এআই স্টেপ বাই স্টেপ আপনার সামনে চলে আসবে, আপনি জাস্ট খালি ক্লিক 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 করে আপনি বুঝে যাবেন যে এই অপরচুনিটির লস আপনারা করবেন না। আপনাদের কাছে এটাই আমার বলার ছিল। জি, AI is the tools, you are the asset. মানে ইয়া একটা টুলস হিসেবে, যে আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ডিসিশন না দিবেন, যে বললাম, ততক্ষণ পর্যন্ত সে কাজ করতে পারে না। এজ অ্যাসেট হিসেবে আপনি মনে করেন যে আপনার কাছে হাজার হাজার, মনে করেন যে আপনি এই এআই টুলসটা কিনে রাখছেন, যেমন চ্যাটজিপিটি একটা সাবস্ক্রিপশন আপনি নেন, সাবস্ক্রিপশন কিনেন, কারণ কেন? আপনি এটাকে আপনি কিনছেন, এটাকে আপনি এজ এ অ্যাসেট হিসেবে আপনি কিনছেন 1 মাসের জন্য, সেটাকে আপনি ইউজ করতে হবে। এই টুলসটাকে ইউজ করে আপনি এখান থেকে আউটপুট বের করতে পারবেন। আউটপুটটা বের করার জন্য কিভাবে? যেমন যে এখনকার সময় ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে কিভাবে, যে ইবুক বিজনেস করে, ইবুক বিজনেস কিভাবে তৈরি হয়, যেমন আমি একটা ইবুক লিখতেছি, হ্যাঁ, এভাবে লিখে কিভাবে আপনি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারবেন, এজ এ অ্যাসেট তৈরি করতে পারেন ডিজিটাল প্রোডাক্টে, কিভাবে? এআই দিয়ে ইউজ করে। এখন এআই দিয়ে কিন্তু আসলে হয় না, যেমন আপনাকে একটা দক্ষতা থাকতে হবে। যেমন এআই নিয়ে আমি কিন্তু বয়স অনেক বিষয় আমি কিন্তু পড়াশোনা করছি। আমি অটোমেশন নিয়ে পড়াশোনা করছি, তারপর ভাইব কোডিং, তারপর হচ্ছে আপনার ভিডিও কন্টেন্টের জন্য কিভাবে কন্টেন্ট তৈরি করে, তারপরে মার্কেটিং করে কিভাবে, আর অনেক বিষয় আমি শিখছি। শেখার পরে এটাকে আমি একটা সুন্দর করে আপনাদের সাথে প্রকাশ করতেছি, যে আমি এই বিষয়টা আপনি যদি শিখেন, আপনি আস্তে আস্তে যে বিষয়গুলো আপনি জানতেছেন, দেখতেছেন, সেগুলো তো আপনি আস্তে আস্তে শিখেন, তাহলে আপনার অনেকটা সময় লাগবে। হ্যাঁ, 1-2 বছর আপনাকে দিতে হবে। কেন? আপনি এই যে ডিসিশন গুলা অথবা এই পয়েন্ট গুলা যে আপনাকে আমি ধরায় দিচ্ছি, সেগুলো যদি পয়েন্টটা গুলা যদি আপনি কাজ করা শুরু করেন, তাহলে দেখবেন যে আসলে এখান থেকে আসবে। তখন আপনি আমাকে বলবেন যে না, ঠিক আছে রনি ভাই, আপনি যা বলছেন সবই সত্যি ঘটনা। আপনি তখন আমাকে মন থেকে দোয়া করবেন। সেটাই হচ্ছে আমার লক্ষ্য, সেটাই আপনারা করবেন। যেন হচ্ছে আজকের দিনটা আমাদের এখানে শেষ হচ্ছে। আমাদের ক্লিয়ার মাইন্ডসেটটা আমরা কিন্তু পাইছি, যে আসলে আমাদের কি করতে হবে, কি করা উচিত, আর কি করলে আমাদের হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আহ তারপরে হচ্ছে আপনার স্ট্রং একটা ডিসিশন আমরা কিন্তু নিয়ে নিব, আমাদের কোন স্কিলটা দরকার সেটা আমরা একটা নিয়ে নিব, রেডি ফর আপনাদের নেক্সট ডে। সেই পর্যন্ত আর কি আজকের ক্লাসটা আমরা এখানে শেষ হলো। থ্যাংক ইউ, এতক্ষণ ছিলেন আমাদের সাথে। সবাইকে আছেন আমার সাথে? জি জি আছে। ভাই আসি ভাই। ওকে, মাশাল্লাহ, এখানে 16 জন ছিল, 16 জনই ছিল। আছেন, আপনারা শুনছেন এতক্ষণ কষ্ট করে। কেমন লাগছে ভাইয়া বলেন অনেক ভালো লাগছে। ক্লাসটা? আচ্ছা রনি ভাই, আমার একটু অনেক ভালো লাগছে। প্রশ্ন ছিল। এটা হলো যে নোটবুক এলএম, এটা কি সাবস্ক্রাইব কিভাবে কেনা যেতে পারে? এটা আপনি এভাবে ফ্রিতে আছে, এভাবে আপনি সাবস্ক্রিপশন অপশনে যাবেন, তাহলে পেয়ে যাবেন। এখানে গুগলে একটা প্রোডাক্ট কিনে গেলে আপনি ওইখানে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, যেগুলো গুগলের ভিতরে আপনি পাবেন, গুগলের সাথে সরাসরি। এই যে দেখেন, এটা গুগলে, এটা কিন্তু ফ্রি একটা সফটওয়্যার। অসুবিধা যে দেখেন, যে এখানে আমি যদি গুগলে যাই, এখান থেকে কিন্তু নোট বলে একবারে লাস্টে দিয়ে আছে যে নোটবুক এলে, এটা কিন্তু একটা ফ্রি সফটওয়্যার। এখানে জাস্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। যদি আপনার প্রো থাকে, দেখেন প্রো আছে, সেক্ষেত্রে আপনি পুরো অ্যাক্সেস নিতে পারবেন। যদি জেমিনির যদি আপনি প্রো আচ্ছা, কিনা আমি থাকে, এখান থেকে ফ্রি যদি, কাজ করি, কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের মানে একটা সাবস্ক্রাইব নিলে তো আরো অ্যাডভান্স লেভেলে কাজ করা যাবে, তাই না? এটা তো ফ্রি হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক। নিয়ে নেন নিয়ে নেন, যত আপনি এটা কিভাবে নেওয়া করা হ্যাঁ যেতে হ্যাঁ, পারে? ফ্রি থেকে আপনি পেজে নিয়ে যান। না, এটা পারচেজ নিয়ে করবো নেন কিভাবে? আপনার কাজের ক্ষেত্রে। ও, পারচেস করাটা সবচেয়ে সহজ বিষয়। আপনি সরাসরি পারচেস করে ফেলবেন, জেমিনিতে ঢুকে আপনি একটা ডিল নিয়ে নেবে তাদের প্যাকেজে আপনি। হুম, তাহলে তো হয়ে গেল। এখানে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যদি বলেন যে না, ঠিক আছে আমাকে এটা কিভাবে কিনবো, সেটা টপিক আলাদা। আমরা এটা নিয়ে আমরা ডিসকাস করলে, আপনাকে বললেন মেসেঞ্জার, আমি আপনাকে সরাসরি বলে দিব। এটাটি আসলে এতটা না, কত গভীর কিছু না। এটা কিভাবে সাবস্ক্রিপশন নিব, একবার ইজি বিষয়। এই এই প্ল্যাটফর্মে আমি কাজ করতেছি গত 3 মাস হলো আর কি। হ্যাঁ, তো হুম হুম এইটা আমার জন্য পারফেক্ট আর কি। বিশেষ করে অডিও, তারপর ভিডিও একসাথে সবকিছু পাওয়া যায় এখানে। অডিও তৈরি করা যায়, ভিডিও তৈরি করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা যায়, হুম হুম। তারপরে ইনফোগ্রাফিক তৈরি করা যায় এখান থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ, সব করতে পারেন, সব করা যায়। সেটাই। সেটা আপনার যদি কাজে লাগে, তাহলে আপনি আজকে থেকে কিনে ফেলেন, আজকে ডিসিশন নেয়, আজকে পারচেস করা শুরু করেন। পারচেস করতে আমার হেল্প লাগলে আমাকে বললেন, আমি আপনাকে দেখাই দিব যে ভাই পারচেসটা এইভাবে করো, শেষ।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি ভাই, তো আমাদের পরবর্তী ক্লাসের সিস্টেমটা কিরকম, এটা একটু কাইন্ডলি। পরবর্তী ক্লাসে আমাদের হবে সেকেন্ড ডে, কালকে হবে। সেই ক্লাসে আমরা আপনাদের গ্রুপের লিংক পাবেন, জয়েন করে ফেলবেন। আজকের ক্লাসে কেমন এনজয় করছেন অথবা কেমন বুঝছেন অথবা ক্লাসটা ভালো লাগছে কিনা এই সম্পর্কে কিছু যদি কেউ বলতে চান বলেন। শুক্রিয়া। আসলে আমিও এত বেশি জানি না, হালকা পাতলা আজকে একটু কি করছি, ব্যবহার করছি, তো অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো। আহ, আলহামদুলিল্লাহ, এটা আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামীকাল ক্লাসটি কি নিয়ে হবে? ওই যে আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা কিন্তু ছিল, হচ্ছে আমরা কি নিয়ে কাজটা করতেছিলাম, প্রথম ডে তে কি থাকবে, অডে কি থাকবে, প্রেজেন্টেশনে আপনি এই কি দেখছেন না? রেকর্ডটা কি আমাদেরকে দেওয়া হবে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, যে আল্লাহ রেকর্ডটা হাফেজ। পাবেন। রেকর্ডটা একটু জি জি, কাইন্ডলি দিলে আর এই একটু যে আমাদের স্কিল চেক স্টক করে নেবো। নিয়ে কাজ করব কালকে। আজকে আমাদের মাইন্ডসেটটা ক্লিয়ার হলো, তার পরবর্তী স্কিল স্টক কেন হয়, কিভাবে স্কিলটা আগে একটু পাওয়ারফুল করতে পারি সেটা, পরে হচ্ছে মার্কেটিং, পরে হচ্ছে ইনকাম পাথ। 4 দিনে পুরো 4টি টপিক কভার করা হবে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, তারপরে আমরা তো মডিউলটা দিব, আপনাদের ইবুকটাও তো দিয়ে দিব। সেই বুকের ভিতরে ডিটেইলস আপনারা পাবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আমি ভাইয়া অনেকটা মন্ত্রমুগ্ধের মতো আপনাদের কথা শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। একটু মানে মোটামুটি আচ্ছা টুইস্ট আছে আপনার কথার মধ্যে। এখন হচ্ছে আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি ছোটখাটো জব করি, বিশেষ করে একটা প্রাইভেট ব্যাংকে আছি। এখন হুম, আমার খুব ইচ্ছা যে এআই অটোমেশন নিয়ে কাজ করব, মানে আমার জবের পাশাপাশি সেটা একটা ইনকাম সোর্সই বলতে পারেন, বা আমার পার্ট টাইম, বা আমার হচ্ছে যে সময়টা আমি পাই সকালে বা রাতে, হুম, যখনই আমি ফ্রি টাইম থাকি, বা শুক্র শনিবার তো আমাদের বন্ধ থাকে। আমি ব্র্যাক ব্যাংকে আছি, হ্যাঁ, হুম, প্রাইভেট একটা ব্যাংক। তো দ্যাটস ওয়াই কিন্তু হুম, হুম, আমি চাচ্ছি যে আমার জবের পাশাপাশি একটা এক্সট্রা আর্নিং সোর্স। তো দেখলাম যে এআই অটোমেশন হুম, জিনিসটা নিয়ে আমার খুবই আগ্রহ। এটা নিয়ে আসলে অনেকদিন থেকেই ভাবতেছি, মানে, হুম। এবং হচ্ছে এটা এখনো কোনো কিছু মানে এখন বাবার কিছু আদি দরকার নাই এখন। জি, একবার বাবা আদি শেষ, অন্ত আজকে ডিসিশনটা নিয়েছেন, আজকে থেকে স্কিলটা নিয়ে নেন যে আজকে আমার অটোমেশন নিয়ে আজকে আমার কাজ হবে, আজকে থেকে আমি শেখা শুরু করতেছি। একটা সুন্দর করে একটা ডিজাইন করেন, এটাকে অল্প পার্ট তৈরি করে দেন, শেষ। হেল্প মাঝখানে লাগলে আমি তো আমি আছি। ইউটিউবে একটা চ্যানেলও তৈরি করছি এর উপরে, কিন্তু আসলে ওই এটা নাইস। মানে কিভাবে কি করবো তাও বুঝতেছি না। তো আমি হুম, আশা করি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আপনার গাইডলাইনটা ভালো লাগছে, বিশেষ করে আম, হয়তো বা 4টা ক্লাস পরে সামারিটা আমি পাবো। আর আশা করি আপনার গাইডলাইন আমার লাগবে বেসিক্যালি, যেহেতু অনলাইন ক্লাসে তো ওয়ান টু ওয়ান হুম, হুম, করার সুযোগ থাকে না, মানে বিশেষ করে ধরে ধরে শেখানোর মতো সে স্কোপ থাকে না। আমি মাঝখানে চাইছিলাম যে ফিজিক্যালি ক্লাস করা যায় কিনা, বা কোথাও ভর্তি হবো কিনা। তো পরে হুম, দেখলাম আসলে টাইমিং এর একটা ব্যাপার থাকে, টাইম মেনটেন করাও মানে প্রবলেম হয়ে যায়। উস্তাদ একটা প্ল্যাটফর্ম হুম, থেকে হুম, আমাকে প্রায় ফোন দেয়, ওনাদের, এবং হচ্ছে ডেফোডিলের দীপ্তি একটা, ওদের একটা প্রোগ্রাম ছিল। বেশ কয়েকটা প্রোগ্রাম আসলে অ্যাটেন্ড করার প্ল্যানিংও ছিল, কিন্তু আসলে ব্যাটে বলে হয়ে ওঠে না, মানে টাইমিংটা মেনটেন করা হয় না। তো আশা করি আপনি হেল্প করবেন গাইডলাইন দিয়ে, প্লাস হচ্ছে ভবিষ্যতে আমরা জি কিভাবে জি। আরো ভালো কিছু শিখতে পারি, প্লাস একটু সাপোর্ট দিয়েন। আর যেহেতু হাতে কলমে শেখার ওইভাবে সুযোগ হচ্ছে না, অনলাইন থেকেই শিখতে হবে। তো বেস্ট অফ লাক, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। হুম, হুম, জি জি, থ্যাংক ইউ ভাইয়া। সালাম সমস্যা নাই, আলাইকুম রনি আপনারা ভাই। সবাই যারা আছেন। জি জি ভাই। ভাই শাহাদাত চাঁদপুর থেকে। হ্যাঁ, জি ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আমি ভাই মূলত এআই নিয়ে আগে থেকে ইন্টারেস্টেড ছিলাম। তো ট্রাই করতেছি নিজে জি। নিজে, কিন্তু কোথা থেকে শুরু করব এটা ভেবে পাচ্ছিলাম না। আর মূলত হচ্ছে যে আমি একটা ফেসবুক পেজ, তারপরে যে অনেক পোস্ট টোস্ট করছি, আবার করি মোটামুটি নর্মালি চ্যাট জিপিটি, জেমিনি, গ্রোক এগুলা নিয়ে কাজ করি আর কি। এগুলোটা হচ্ছে নর্মালি হুম, জেনারেল কাজগুলা এগুলা দিয়ে করা যায়।
এই যে আজকে মানে আপনার হুম। ক্লাসটার পরে বুঝতে পারলাম যে এটার ভিতরে আরো অনেক কিছু আছে, অনেক কিছু এটা জানি কিন্তু কি আছে ওইটা জানতাম না। আজকে আপনার ক্লাসটা করার পরে বা আপনি এই যে বলার পরে বুঝতে পারলাম যে এটার ভিতরে আরো অনেক কিছু আছে। এখন জি ভাই। টার্গেট আমারও আছে, 3টা অপশন আপনি দেখাইছেন যে ভাইব কোডিং, এআই মার্কেটিং, তারপরে অটোমেশন। আর কোনটা কেমন কি কাজ করে ওইটা ডিটেলসে সংক্ষেপে তাও বলছেন। বুঝতে পারলাম যে মার্কেটিংটা সম্ভবত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। তারপরেও জি। কনফিউশনের একটা কথা বলছিলেন আপনি, এখন তো আমি কনফিউশন আছি কোনটা আগে করলে বেটার হয়, কোনটা আগে শুরু করব, ওইটা নিয়ে একটু কনফিউশনে আছি। আচ্ছা, এটা আর আপনার কনফিউশনের সাথে কিছু থাকলে জি। ইনশাল্লাহ থাকতে থাকতে তো ওইটা বুঝবো। আরো 4-5টা ক্লাস আছে বা এরপরেও যোগাযোগ হবে, কোনো প্রবলেম হলে ওইটা আপনার কাছ থেকে হেল্প পাবো আশা করি। তো এখন থেকে কি জি, জি। নিয়ে শুরু করবো এটা নিয়ে কনফিউশনে আছি। হ্যাঁ, কনফিউশন থাকা যাবে না। আজকের ভিতরে কনফিউশন দূর করে ফেলবেন। আজকে একটা ডিসিশন নিয়ে নিবেন, আজকে একটা ডিজাইন করবেন, মোবাইলে ওয়ালপেপার দিয়ে দিবেন। হ্যাঁ, কমিটমেন্ট করে বসবেন নিজের সাথে, শেষ হয়ে যাবে। যেটা আপনার ভালো লাগে, কনফিউশন থাকা যাবে না। যদি জি, মনে আমার হয় যে হচ্ছে যে আসলে আমি আপনি কিন্তু ডিপলি জানার দরকার। হ্যাঁ আমি ক্লাসে জয়েন হয়েছি জি। মনে হয় 9টার পরে। মানে প্রথম থেকে কিছু টাইম মিস করছিলাম, আপনার কিছু লেকচার মিস করছি। তো এই জন্য আমি সম্ভবত বিষয়টা এই কারণে কনফিউশনে পড়ে গেছি মনে হয়েছে আমার কাছে। ঠিক আছে, রেকর্ডটা দেখবেন, রেকর্ডটা দেখে কোনো প্রবলেম পড়লে আমাকে নক দিবেন, সমস্যা নেই। জি 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 ইনশাআল্লাহ। ও রেকর্ডটা থাকবে, এটা আমি আমি প্রশ্ন আপনাকে করবো হেল্প করবো। ভাবছিলাম। রেকর্ডটা তো থাকবে, হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে ভাইয়া। ধন্যবাদ ভাই। ঠিক আছে। ওকে, হ্যাঁ, পিডিএফটা পাবেন, পিডিএফটা আমি দিয়ে দিব। এটা আমার আহ, এখনো ডিজাইনটা করার কিছু বাকি আছে। আমার ক্লাসগুলো রেডি হয়ে যাচ্ছে, ক্লাসগুলো হচ্ছে। ক্লাসটা আমি একটু মোমেন্টামের ভিতরে রাখি, পরবর্তীতে আপনাদের এই বুকটা দিয়ে যেন আমি আরো কিছু আপনাদের করাতে পারি, আরো ক্যাশন নিতে পারি, কিছু গিফট দিতে পারি, সেটা। ওকে। আর কিছু, কারো কিছু কোয়েশ্চেন অথবা কোনো কিছু জানতে চান অথবা বুঝতে চান, অথবা আমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে যদি আর কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ ভাই, ক্লাস অনেক ভালো লাগছে। ওয়ালাইকুম সালাম। জি, আমি থ্যাংক ফারুক ইউ। বলতেছিলাম চট্টগ্রাম থেকে। জি, ফারুক ভাই আজকে কেমন আছেন? ক্লাসটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে ব্যাংকে আছি, সোনালী ব্যাংকে। আমি জি, জি, এক্সট্রা জি। এক্সট্রা হিসেবে আপনার ওই এআই রিলেটেড অটোমেশনটা একটু ডিপলি জানতে চাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ হুম, হুম। নেক্সট 3 ক্লাসে ইনশাল্লাহ আমি আশা করি আরো ভালো হবে আমার জন্য। তো আজকে হুম, ক্লাসটা হুম। আসলে অসাধারণ ছিল। ইনশাল্লাহ নেক্সট 3 ডেজও থ্যাংক আশা ইউ করি ভাই। আরো ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ব্যাংক থেকে দেখতে পাচ্ছি আমরা দুইজন, কিন্তু আমার সম্পর্কে একটু বলি, আমি কিন্তু একটু ছোটখাটো ব্যাংকের সাথে জড়িত আছি। হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা কিন্তু একটা ব্যাংকের সাথে জড়িত সরাসরি ভাবেই। আর আচ্ছা, ছোট জয়েন আকারে বলতে বলি, জয়েন। এটা হচ্ছে আপনার এটা আমার এই যে এজেন্ট নিয়ে আছি, আমি মেইন ও না, আচ্ছা আচ্ছা। এটা আমাদের এজেন্ট বিজনেস। ডাচ বাংলা ও ব্যাংকের এজেন্ট আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আপনার দুইজন দেখে ভালো লাগছে। ওকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশা করি আরো সামনের দিনগুলো ভালো হবে। ধন্যবাদ স্যার। জি, 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 অবশ্যই। আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে, পাশাপাশি এতটা মূল্যবান সময় আপনারা দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা রুবা আপু, কেমন আছেন আপু? আপনি যদি কিছু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, 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 ওয়ালাইকুম সালাম। জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক অজানা জিনিসপত্র জানতে পারছি। কিন্তু আসলে আরো ক্লিয়ার হতে হবে। কারণ আমি তো একটু কম বুঝি। তো এআই অ্যাসিস্ট্যান্টটা হুম, আমি হুম, হুম। যেটা বুঝতে পারছি, আমি ঠিক বুঝছি কিনা সেটাও আমি সিওর না যে হুম, হুম। এখন সবকিছুই কি আচ্ছা। এআই দিয়ে আমি কন্ট্রোল করাতে পারবো? মানে ব্যাপারটা কি এরকম যে আমি ধরেন এমপ্লয়ি না রেখে বিভিন্ন কাজের জন্য এআই কে সেট করতে পারবো এবং ওরা আমাকে বিভিন্ন পোস্টের মানে সাপোর্টিভ ভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবে। ব্যাপারটা এরকম কিনা সেটাও আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। জি, জি, জি। তারপরে
এরকমই না? আচ্ছা। তারপরে হচ্ছে যে জি অটোমেশনের জি ব্যাপারটা, এটাও আমি ঠিক বুঝতে এই- পারছিলাম না যে আমার ফ্রিডম কতখানি, যে আমি কতটুকু কন্ট্রোল করতে পারবো, বা আমি এরকম ভাবে অটোমেশন চাই এআই কতটুকু দিতে পারবে। এটা একটা আমার আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে, যে আমি এটা যেহেতু বুঝতেছি না যে এআই আমার অটোমেশন টাকে কতটুকু পরিপূর্ণভাবে আমাকে স্যাটিসফাই করতে পারবে। তবে আমি আগ্রহী হচ্ছে আপনার সাথে ডাইরেক্ট আমার যা প্রয়োজন আপনি সেটা আমাকে, এআই অ্যাসিস্ট্যান্ট আপনি নিজে যদি নিজের তত্ত্বাবধানে নিজের ফার্ম থেকে করে দেন, দেন হচ্ছে সেটার জন্য আমি হয়তো আপনার সাথে ইন্ডিভিজুয়ালি একটু কথা বলবো। কজ আমার এআই হ্যাঁ আপু, অ্যাসিস্ট্যান্ট তৈরি সমস্যা করে, নেই বলতে- হ্যাঁ এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতেও আমার আসলে সময় দিতে আমার মনে হয় যে এটাও আমার জন্য লস, কারণ ওই সময় আমি দুইটা কাজ করতে পারবো। বুঝতে পারছেন? রাইট 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 সেটাই। এখন আমাদের প্রত্যেকটা সময়, হ্যাঁ প্রত্যেকটা সময় আমার মূল্যবান। যেমন হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করি, সেটা হলো আলাদা আলাদা এজেন্ট যদি আমরা তৈরি করে ফেলি, তারপর সে আমার এই কাজগুলো রিপিটেড যে কাজগুলো আছে, সে একটা এজেন্টকে আমি দিয়ে দিলাম, সে আমার রিপিটেড কাজগুলো সে করতে থাকলো, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে থাকলো। তার দিয়ে আমার টেনশন করার দরকার না। আমার ফোকাস থাকবে আমি নতুন কিছু ফোকাসে আমি থাকবো, ওইদিকে আমি ফোকাস করবো। একবার একটা বিল করব, সেটার সাথে আমি এজেন্ট যুক্ত করে দিব, শেষ। হয়ে যেতে পারে, হইতে পারে আপনার ফেসবুকের সাথে আপনার এআই যুক্ত করে দিলেন, আপনার পার্সোনাল সব ডাটা দিয়ে দিলেন, আপনার বিজনেসের ডাটা দিয়ে দিলেন, সেটাও করা যায়। অথবা আপনার যে ফেসবুকে পোস্ট বলেন, মেসেঞ্জার, অ্যাপয়েন্টমেন্ট, সবকিছুই কিন্তু এআই দিয়ে সম্ভব। মানে আপনার এখানে আমি যেগুলো ভাষা বলতেছি, যেগুলো শব্দ বলতেছি, এর থেকে আরো অনেক কিছু শব্দ আছে যেগুলো হয়তো বা আমি বলতে পারছি না, অথবা আমার কাছে মাথায় এখন আসতেছে না। আপনি যদি প্রপার ভাবে আরো ডিটেলস জানতে চান, জাস্ট একটু কষ্ট করে চ্যাট জিপিটি, জেমিনির কাছে বলেন যে আমি এআই দিয়ে কি কি অটোমেশন করব, এবং আপনার যে কোন জায়গায় অটোমেশন লাগবে সেটা যদি স্পেসিফিকলি আপনি তাকে বলে দেন যে আমার এই জায়গাটার ভিতরে আমি এজেন্ট কি বানাইতে পারবো কিনা, অথবা এরকম এজেন্ট বানানো যায় কিনা, এটারে আপনি চিন্তা করতে হবে। এটা যদি চিন্তা করে ফেলেন, পরবর্তী বাকি কাজ আপনি অটোমেটিক হবে, ওইগুলো আপনি ইজি বিষয়, ওইগুলো আপনি ইজিলি করে নিতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক নাইসলি আপনি আমাকে সর্ট আউট করে দিয়েছেন। জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। ওকে, তারপর হচ্ছে মিজান ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আচ্ছা আপনি কম্পিউটারে মোবাইলে মাইক্রোফোন নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আরেকজনের কাছে চাই, সেটা হচ্ছে ফারহাদ রাজা ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, উনি মনে হয় কম্পিউটারে নাই। মফিজ উদ্দিন ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি আমি। তো জি ভাই, আজকে ক্লাস জি জি করলাম। আমি আসলে একেবারে বিগিনার, তো চেষ্টা করতেছি কেমন মোবাইলে কাজ করতে পারবো। আমি মোবাইলে হুম। নিয়ে কাজ করে আছি, কম্পিউটারে তো নাই। মোবাইলে কি করা যাবে কাজ? হ্যাঁ, মোবাইল দিয়ে তো কাজ করতে পারবেন না, যে টুকটাক কিছু এআই দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন। এআই দিয়ে আসলে রানিংটা করতে থাকেন, কিছু কাজ আপনি করতে পারবেন না কেন, যেখানে মোবাইল স্ক্রিনটা তো অনেক ছোট, এখানে আপনি হাতে কাজ করতে গেলে আপনি প্রবলেমে পড়ে যাবেন, অনেক অপশন আপনার বুঝতে সমস্যা হয়ে যাবে। সে থেকে বেটার হয় একটা ল্যাপটপ অথবা একটা পিসিতে আপনি করতে পারেন কাজটা। আর লার্নিং এর ক্ষেত্রে আপনার মোবাইলে যথেষ্ট, আপনি লার্নিংটা করে নেন, লার্নিংটা করে আস্তে আস্তে অ্যাকশন নিতে থাকেন, ইমপ্লিমেন্ট করতে থাকেন, পরবর্তীতে আপনি ল্যাপটপে করেন। জি জি, ইনশাল্লাহ এটা চেষ্টা আছে আর কি, যেহেতু খেয়াল করতেছি। তো না, আলহামদুলিল্লাহ আজকে ক্লাস খুব ভালো লাগছে, বুঝছি অনেক কিছু বুঝে গেছে আর কি, যদি এবার নতুন নতুন হলেও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবাই আছে খুব ভালো, সবাই থ্যাংক ইউ। পার্টিসিপেট করতেছে। যে আমি আপনাকে একটু ওকে মেসেজ করবো, পার্সোনাল একটু মেসেজ দিব ক্লাস শেষে আর কি। ওকে, ঠিক আছে, আসসালামু থাকবেন। আলাইকুম।
সমস্যা নেই, আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবেন। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আর কেউ বাকি তো মনে হয় নাই, আমি কারোর সাথে কথা বলে এরকম কেউ আছেন যার নাম আমি বলি নাই? হয়তো বা বলছি, হ্যাঁ, তো সবার নামই বলছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই আমরা রাখতেছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।